الكريم وعلى آله وأصحابه أجمعين। আমার সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং যার যার ক্ষেত্রে যাদের যাদের সাথে আপনার জীবনের সম্পর্ক বজায় রাখার দরকার সেটা সুন্দর মতো রাখার চেষ্টা করে যাচ্ছেন, আশা করা যায়। তো আজকের আলোচনাই হচ্ছে যে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা। সবার সাথে বলতে কি বোঝায়, এটার উপায়গুলো কি? মানে আপনি কি টেকনিক বা পদ্ধতি বা প্রিন্সিপাল বা মূলনীতি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সিরাতের থেকে, কোরআন থেকে আল্লাহ কিভাবে বলেছেন এবং অন্যান্য নবীদের যে মিসাল দিয়েছেন আলাইহিমুসসালাম, হ্যাঁ, তাদের তাদের জীবনের উপরে ভিত্তি করে যে ওনারা কিভাবে রিয়েক্ট করেছেন, এটা কি আসলে সহজ ছিল? সুসম্পর্ক বজায় রাখা সহজ নয়। এবং যত আপনার কেয়ামতের দিকে আমরা অগ্রসর হচ্ছি তত আরো বেশি কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আপনি একজন মানুষের সাথে খুব ভালো ব্যবহার করেছেন, আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনি খুঁজে পাচ্ছেন না কেন আপনার সাথে খারাপ ব্যবহার করছে। হ্যাঁ, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এমনও হইতে পারে যে শুধুমাত্র এটা হইতে পারে যে আপনি তার সাথে ভালো ব্যবহার করে আপনি সুনাম কামায় ফেলতেছেন কেন? আপনি তার সাথে ভালো ব্যবহার করে আপনি ভালো হয়ে যাচ্ছেন কেন? এইটাও তার জন্য হিংসা হইতে পারে যে আপনি তো সব পেয়ে যাচ্ছেন। মানে অদ্ভুত মানুষ, এমন এক আজব সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের। এই যে কি কারণে আপনার উপরে অসন্তুষ্ট হবে, কোনো কারণ ছাড়া অসন্তুষ্ট হইতে পারে। তাকে আপনি অনেক জিজ্ঞাসাবাদ করার পরেও আপনি পাবেন না যে এই লোকটা আমার সাথে খারাপ ব্যবহার করছে কেন। তাহলে এই তার সাথেও আমার সম্পর্ক কিভাবে বজায় রাখবো? হয়তো বা দেখা যাচ্ছে যে এরকম হতে পারে যে আপনি হয়তো বা কোনো একদিন তার সাথে একটু বুঝানোর খাতিরে উঁচা গলায় কথা বলেছেন, একটু শক্ত কিছু বলেছেন, যুক্তি দিয়ে কথা বলার কারণে তার কাছে মনে হয়েছে সে হেরে গেছে। কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আপনি কথা বলছেন বলে সে পারে নাই। তখন তার মনের ভিতরে একটা ক্ষত সৃষ্টি হয়েছে যে সে হিউমিলিয়েট ফিল করেছে, অসম্মানিত ফিল করেছে, সে কম জানে। আপনার কথাতে বুঝা গেছে কেমন যেন যে আপনি বুঝাইতে চেয়েছেন যে হয়তোবা এটা আপনি খেয়ালও করেন নাই যে আপনি বেশি জানেন, এটা বুঝাইতে চেষ্টা করছেন। তার মনের ভিতরে এটা ধরা পড়ছে। এটা অযৌক্তিকও হইতে পারে, যৌক্তিকও হইতে পারে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে মেনটেন করব, হ্যাঁ, এবং করার মাধ্যমে আমাদের সবার সাথে কার কার সাথে আমাদের সম্পর্ক ভালো থাকার দরকার। সবার প্রথমে হচ্ছে বাবা মায়ের সাথে। আমাদের মধ্যে যাদের যাদের বাবা মা জীবিত আছেন, আল্লাহ তাদেরকে নেক হায়াত দারাজ করুন। আর যাদের বাবা মা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত, তাদেরকে আল্লাহ কবরে আযাব মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন এবং কবরকে কি জান্নাতের বাগিচা করে দেন। ওনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তা এটা হলো বাবা মা। বাবা মার পরে কে? বাবা মার পরে হচ্ছে বিবি বাচ্চারা। বিবি বাচ্চাদের পরে কারা? ভাই বোন, আপন ভাই বোন। তারপরে কারা? আপনার মনে করেন যে চাচাতো ভাই বোন, চাচা, মামা, খালা, ফুফু, আহ, জ্যাঠা, জ্যাঠানি, বা এভাবে করে আপনার এবং তাদের ঘরের সন্তানরা। এরপরে আবার কারা? এরপরে হচ্ছে প্রতিবেশী। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক এমন ভাবে বলছিলেন, যে সাহাবীকে বলছিলেন, সাহাবী মনে করছিলেন যে কি আহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলমোস্ট বলে ফেলতেছেন যেন তোমার সম্পত্তির ভিতরেও তোমার প্রতিবেশীর ভাগ আছে। তাহলে প্রতিবেশী অনেক সময় হয়ে যায়, যেমন আমাদের ইংল্যান্ডে এরকম একটা ডকুমেন্টারি প্রোগ্রাম ছিল। আমি বহু বছর হয়েছে, আমি অত টিভি দেখি না, কিন্তু ওই হয়তোবা বিবিসি কিংবা চ্যানেল আই, আচ্ছা, চ্যানেল 4 বোধহয়, না এরকম কোনো একটাতে একটা ডকুমেন্টারি ছিল যে নেইবার ফ্রম হেল। মানে কি বলে যে মানে খুব খারাপ নেইবার, খারাপ প্রতিবেশী।
এর সাথে আপনি কিভাবে সম্পর্ক বৃদ্ধি করবেন কিংবা বজায় রাখবেন, সম্পর্ক উন্নয়ন করবেন। হ্যাঁ, তো এইটা শুধু দুনিয়ার জীবনে ভালো থাকার জন্য তা না। এটা এটাই আল্লাহর আদেশ। আমরা সবার সাথে ভালো ব্যবহার করে যাব, মিষ্টি কথা বলে যাব, যদি আমি মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে দাবি করি। এভাবে করে আপনার মনে করেন যে আর কারা আছে, আর হচ্ছে যে আপনি যদি কোনো চাকরি করেন, কাজ করেন, ব্যবসা করেন, আপনার যে ওয়ার্ক কলিগ আছে, এই কলিগের মধ্যে মনে করেন যে বাংলাদেশে হয়তো বা যারা আছেন ওনারা এটা ফেস নাও করতে পারেন। আমরা যারা ওয়েস্টে আছি, কালো মানুষ, আমরা আমাদেরকে বলে ব্রাউন। তো এই যে ব্রাউন কালারের মানুষ আমরা, আমাদেরকে যারা একটু সাদা আছে, মানে এই দেশি, মানে ব্রিটিশ বা আমেরিকাতে আমেরিকান, এরা লুক ডাউন করতে পারে, আপনার রেসিস্ট লুক দিতে পারে, রেসিস্ট কমেন্ট করতে পারে। এটা দেখেই বোঝা যায়। আপনি দেখবেন যে যে সমস্ত আহ, ইয়েরা রেসিস্ট কিনা এটা বোঝা যায় হলো যে আপনার সাথে যখন দেখা হলো, আপনি হাই দিলে, হ্যালো যদি বলেন, সে তার হ্যালোর উত্তর দেয় না, কিংবা হ্যাঁ তাকাইলে আপনার মুখে হাসি নাই। এটা বোঝা গেল যে তার ভিতরে কিছু একটা জ্বলন আছে। আহ, তো আমরা ইভেন আমাদের ওয়ার্ক কলিগদের মধ্যেও দেখি, অ্যাপিয়ারেন্সই বোঝা যায় যে মানুষটা আমাদের প্রেজেন্সকে পছন্দ করছে কি করছে না। দেখেন এর সাথে সম্পর্ক কিভাবে ভালো করব। তো এগুলো সব মিলিয়ে সবচেয়ে বড় প্রেমিস হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি যদি আমার জীবনের প্রত্যাশাকে কমায় ফেলি, অন্যরা আমাকে ভালো ব্যবহার করে না কেন, এই চিন্তা বাদ দিয়ে দিতে হবে। সর্বপ্রথম আমি আপনাদের সামনে 10টা মূলনীতির কথা বলবো, কিন্তু 10টা মূলনীতির প্রেমিস হবে, আমি বলছি আপনাকে, আপনাদেরকে, আমি নিজেকে বলছি, কারণ না এটা আমার নিজের জন্য কঠিন। কারণ আমরা যারা মানুষ, আমরা সবাই খুলিকাল ইনসান ও দাইফা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে সৃষ্টি করেছে। আমাদের মধ্যে দুর্বলতা এসেই যায়, যতই জানি। হ্যাঁ, জানার যে বিষয়টা, জ্ঞান, আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইলম হাসিল করে। ইলম একটা ভেহিকল, ওয়াসিলা, যেটার মাধ্যমে আপনি দুর্বলতা আসার পরে আবার সেই দুর্বলতা থেকে ফেরত আসার একটা স্কোপ থাকে। আপনি যদি আপনার এলিমের চর্চাটাকে যদি সব সার্বক্ষণিক আহ, জারি রাখেন, তো তার মানে এই না যে একজন বড় আলেম যে খারাপ ব্যবহার করে ফেলবে না, ফুল প্রুফ এটা হইতে পারে না। এই জন্য আমাদের অনেকের প্রত্যাশা যে উনি তো এত বড় ওস্তাদ, উনি তো এত বড় আলেম, উনি এভাবে কথা বলা ঠিক হয় নাই। বাট ইউ নেভার নো at that particular moment what he was going through. মেবি তার কারো কাছ থেকে এমন খারাপ ব্যবহার পেয়ে গেছে, তার বিবি তার সাথে এমন খারাপ ব্যবহার করছে, সেটা সে হজম করতে গিয়ে কষ্ট হইতেছে, এমন সময় আপনিও তার সাথে খারাপ ব্যবহার করছেন, কিংবা তার কলিগ তার সাথে, মানে কোনো এক জায়গায় সে অলরেডি জুলুমের শিকার হয়ে মনে মনে কষ্টের মধ্যে আছে। এই অবস্থায় আপনি কাটা খায় নুনের ছিটে দিচ্ছেন, এরকম টাইপের। হ্যাঁ, তো এই জন্য মানে আমরা মানুষ, এই যত বড় আলেম হোক না কেন, যত বড়, ইভেন এই জন্য দেখেন যে ওয়াজ মাহফিলে অনেক মাওলানা সাহেবরা লাইন ক্রস করে ফেলে, সেটা আবার ভাইরাল হয়ে তারে খুব সবাই বদনাম করতে থাকে। কিন্তু হয়তো বা দেখা গেল যেটা স্লিপ অফ টাংও হইতে পারে, হয়তো বা দেখা গেল যে এটা তার জীবনের কোন একটা কঠিন পরিস্থিতি যাচ্ছে বলে, মানে একটু বেতাল হয়ে কথা বলে ফেলছে, এরকম টাইপের। কিন্তু আবার কিছু কিছু আছে অনেকে ডেলিভারেটলি আপনার আরেকজনের খারাপ কথা বলে ফেলে, ওনাদের কথা আমরা শুনবো না ইনশাল্লাহ। এটা একটা রেড লাইন। আপনি কার কথা শুনবেন? যে সমস্ত বক্তারা বা আলেমরা আপনার কথা বললেই তাকফিরি করে, অমুকে কাফের তমুকে কাফের, এই সমস্ত আলেমদের কথা শুনতে নাই, আপনার ক্ষতি হয়ে যেতে পারে। যে সমস্ত আলেমরা আপনার কোরআন হাদিসের রেফারেন্স না দিয়ে বলে যে আমার মনে হয়, এই সমস্ত আলেমদের কাছ থেকে
কথা শোনা, আলেম বলেন অথবা জ্ঞানী মানুষ বলেন, হ্যাঁ, তাদের কাছ থেকে কথা শোনার থেকে বিরত থাকা ভালো। আবার কি হচ্ছে, যে সমস্ত আলেমরা আপনি 100টা প্রশ্ন করলে 100টা প্রশ্নেরই উত্তর দেন, এটা সন্দেহজনক। যত বড় আলেম হন না কেন, 100টা প্রশ্নের 100টা প্রশ্ন উত্তর দিতে পারবে না। তো যাই হোক, মূল কথায় আবার চলে আসি। তো এই সম্পর্ক স্থাপনা করার জন্য সর্বপ্রথম যেটা, যে আমার জীবনের প্রত্যাশা আমি শূন্য করে ফেলবো, যে আমাকে কোনো মানুষ ভালো ব্যবহার করুক আর না করুক, আই ডোন্ট কেয়ার। যে কিরকম, আমার বোন, মানে আমি এগুলো উদাহরণ দিচ্ছি, এটা ঠিক আমার বোন না, হ্যাঁ, যে আপনি চিন্তা করলেন যে আমার অমুক ভাই সব মানে সব ভাই বোনরে কিছু গিফট দিয়েছে, আমার গিফটটা একটু কম করে দিল কেন? আমি কি তার কাছ থেকে পেতে পারি না? তারপরে কি কয়, আমার ভাই বোনে তো কখনো আমার সন্তানদেরকে কিছু দেয় না। এই যে প্রত্যাশা, এটা হলো যে আরেকজনের কাছ থেকে ভালো ব্যবহার আশা করা। তো এখন এইটা তো আপনি আমি কন্ট্রোল করতে পারবো না। এটা যে আপনার সাথে ভালো ব্যবহার বা খারাপ ব্যবহার করছে, ইট ইজ আপ টু হিম অর হার। কিন্তু আমি কি ব্যবহার করব সেটা আমার মধ্যে। فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। যে তোমাদেরকে কি তাদেরকে এলহাম করে দেওয়া হয়েছে মানুষকে, যে ফুজুর এবং তাকওয়া, খারাপ এবং ভালো, হ্যাঁ, এবং ইটস আপ টু দেম, তাদের ইচ্ছা। এখন সে কি, কাদ আফলাহ মান যাক্কাহা, সে তাজকিয়ার পথ নিবে, পবিত্রতার পথ নিবে, যদি নেয় সে সফল কাম। আর যদি সে খারাপ পথ নেয়, শয়তানি পথ নেয়, কিংবা আপনার করাপশনের পথ নেয় দুনিয়াতে, তাহলে তার হচ্ছে ধ্বংস। অকাদ খাবা মান্দাসাহা। তো এটা সম্পূর্ণ, এটা কিন্তু আমারটা আমার এখতিয়ারে দিয়েছে, আপনারটা আপনার এখতিয়ারে দিয়েছে। অনেক সময় আমাদের মধ্যে এরকম আছে যে আমি একটা ভালো কাজ করছি, এই জন্য আমার ভাইরেও চাপাই দিতেছি যে "এই, তুমিও করো"। না, তার হয়তো বা আমার মতো সিচুয়েশন নাও হইতে পারে। এই জন্য চেক ফর ইউর সেলফ। আজকের আলোচনাটা হচ্ছে যে আমি কি করতে হবে। আমি কি করতে হবে, এটার জন্য বেসিক প্রেমিস হচ্ছে প্রত্যাশাকে নামিয়ে ফেলতে হবে, যে অন্য মানুষরা কি করলো না করলো এটা যেন আমাকে এফেক্ট না করে। দুই হচ্ছে যে আপনার, আমার জীবন হচ্ছে মাত্র কত, 70 বছর, 80 বছর, 90 বছর। আল্লাহ আমাদেরকে নিয়ে খায়ের দারাজ করুক, যতই নিয়ে খায়ের দারাজ করুক না কেন, বর্তমানে 100 বছরের উপরে হওয়া খুব কঠিন হবে না আপনার। তো ধরেন 100 বছর যদি আমরা জীবিত থাকি, আল্লাহ যদি নেক হায়াত দারাজ করেন, তাহলে এইটা অনন্ত জীবনের তুলনায় কতটুকু ভাই বোনেরা, যে এটার কোনো তুলনা করা যায়? অনন্ত জীবন কি 1000 বছর, 1 লক্ষ বছর, 1 কোটি বছর, 100 কোটি বছর, 1000 কোটি বছর, 1000 হাজার 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 কোটি বছর, 1 লক্ষ 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 কোটি বছর? ইট ইজ নাথিং। আনিসুর রহমান ভাই লিখছেন নাথিং। তাহলে এই 100 বছরের জন্য অস্থির হয়ে যাবো কেন আমরা? এই 70-80 বছরের জন্য অস্থির হয়ে যাবো কেন? এই 70-80 বছর আমি কি করব, বা 100 বছর হায়াতি জিন্দিগিতে আমি কি করব? সিদ্ধান্ত নিয়ে নেন যে আজকে থেকে আমি ঠকা পার্টিতে থাকবো। আমি, আমার সাথে বলেন, নিজে নিজে আওড়ান, আমাকে শোনানোর দরকার নেই, বলেন যে আমি আজকে থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য ঠকা পার্টিতে থাকবো। তাহলে আপনি পারবেন। আমি দিতে থাকবো, আমার যেটা দায়িত্ব আমি সেটা পালন করতে থাকবো, আরেকজনে আমার উপরে দায়িত্ব পালন করছে কিনা সেটার দিকে আমি নজর দিব না। এই যে আমি সেটার দিকে যে নজর দিব না, এটা কিন্তু আমার ভালোর জন্য। আপনি একটা চিন্তা করে দেখেন, যে কেউ যদি আপনাকে গালি দিয়েছে, কেউ যদি আপনাকে খারাপ ব্যবহার করেছে, কেউ যদি আপনাকে কি হিউমিলিয়েট করা, এটা কি বলে হিউমিলিয়েট করা, মানে বেইজ্জত করার জন্য কিছু একটা পদক্ষেপ নিয়েছে, হ্যাঁ, এরকম অনেক রকম আছে, যে কি কয় এমন শাড়ি দিছে এটা আমাদের বুয়ারাও পরে না। তখন এটা চিন্তা করে খুব মন খারাপ,
আমার বোনে বোধে আমাকে বেইজ্জত করলো, কিংবা আবার উল্টা করে ইনিও আবার ওদেরকে ইয়ে করতে পারে যে এইটা আমি ডাস্টবিনে ফেলে দিছি, তাই না? তো এখন আমি কি তাহলে পাল্টা আমি কি করব? আমিও কি কি বলে যে মানে টিট ফর ট্যাট করে দিব? আমি একটা বাজে পচা পচা জামা একটা দিয়ে দিলাম, এটা করব না। ও ওইটা করছে, ও কেন করছে আসলে আমরা জানি না। এটা তার আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণেও হইতে পারে, কিংবা বেখেয়ালেও হইতে পারে। রসুল্লাহ সাল্লাম যে বলছে যে গিভ ইয়োর ব্রাদার 70 রিজনস, তোমার ভাইকে 70টা কারণ দিয়ে দাও, তোমার ইমানদার ভাইকে 70টা কারণ দিয়ে দাও। তারপরেও যদি তোমার মন মানে না, তাহলে নিজের মনকে দোষ দাও। 70টা কারণ বলতে কি বুঝাইলো? 70টা কারণ বলতে বুঝাইতেছে যে এই কি বলে, আপনি কিন্তু 70টা কারণ খুঁজে পাবেন না, 3, 4, 5, 10টা চিন্তা করলে আপনার মন শান্ত হয়ে যাবে। যে আমাকে এরকম, আমার বউয়ের জন্য এরকম কম দামি শাড়ি দিল কেন আমার ভাই কিংবা আমার বোন? মনে হয় ওর আর্থিক অবস্থা খারাপ যাইতেছে, তখন আপনার কিন্তু তার প্রতি মায়া আসবে, তার প্রতি কষ্ট হওয়ার চাইতে মনে হয় সে এটা বেখেয়ালে দিয়ে ফেলছে, ভুল হয়েছে হয়তো বা। আমি জানি না, এইভাবে করে আপনি কারণ আসলে খুঁজে পাওয়া যায় না, কিন্তু রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 70টা কারণ দিয়ে দাও, 70টা। তো এটা দিলে আপনার লাভ কি দেখেন? আপনার মনটা ভালো হয়ে যাবে। আপনার কাছে মনের যে কষ্টটা হইতে নিছিল, সেই কষ্টটা আপনি বলেন তো, ভাই বোনেরা এখানে কেউ যদি লেখেন, একটা আপনি আপনার মনে যদি কারো সম্পর্কে কষ্ট বহন করেন, এইটা কি তার ক্ষতির চাইতে আপনার কার ক্ষতি, আপনার ক্ষতি না তার ক্ষতি? লেখেন তো দেখি। আপনি যদি মনে করেন আপনার ক্ষতি, লেখেন এক, এখানে দু একজনের লেখেন। এই তো সুন্দর লেখছেন আমার, মানে যত আপনি কষ্ট বহন মানে, এটা কিন্তু আপনাকে বলছি, এটাকে আমরাও করি। এখানে আজকে মনে করেন যে গত 5-7 বছর ধরে আসলে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি এই জন্য, শুধুমাত্র কোরআন হাদিসের জ্ঞানের সাথে সারাক্ষণ কোরআন হাদিসের গবেষণা করার চেষ্টা করি ওস্তাদদের তত্ত্বাবধানে, হ্যাঁ। আহ, কিন্তু এটা তো আজকে থেকে 10 বছর 15 বছর আগেও করতাম, কিন্তু এখন দেখি প্র্যাকটিস করতে পারি। মানে কেন? কারণ হচ্ছে গত 5-7 বছর ধরে আমি মেন্টরের আওতায়, মেন্টর বলতে মেন্টর কিন্তু ওস্তাদের উপরে, মেন্টরদের আওতায় এই জিনিসগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করছি। তো ওতে করে আপনার মনে করেন যে এ, মুখের হাসিটা একটু বাড়তেছে, কপালের কুচকানিটা একটু কমতেছে, আপনার এই মানুষের এই ধরনের খারাপ ব্যবহারকে ইগনোর করার এবিলিটি বাড়তেছে, আলহামদুলিল্লাহ। এবং এটা হওয়াতে লাভটা কি হইতেছে? লাভটা হচ্ছে যে আমার মনটা ভালো থাকতেছে, কারণ আমার কষ্টের বোঝা আমি বহন করতেছি না। হ্যাঁ, ঠিক আছে, ও এটা দিছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই প্রেমিসটা, এই প্রেমিজের ব্যাকগ্রাউন্ড আরো প্রেমিজ হলো যে যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এই 70টা বছর 80টা বছর কোনো মতে ভালো ব্যবহার করে করে চলে যাব। আপনার যদি আখেরাতের উপর বিলা আখিরাতি হুম ইউকিনুন, তারা আখেরাতের উপরে ইয়াকিন থাকতে হবে। আল্লাহ আখেরাতের উপরে শুধু ইমান থাকলে আল্লাহ অ্যাকসেপ্ট করবে না। এই যে সূরা বাকারার প্রথম 5 আয়াতের মধ্যে যে পড়ছেন না, হ্যাঁ, অবিলা আখিরাতি হুম ইউকিনুন, মুত্তাকির যে একটা 6টা গুণের মধ্যে একটা গুণ, যে গায়েবের উপরে ইমান আনো, এটা ঠিক আছে, কেন গায়েব তুমি দেখো না, এই জন্য এটাকে ইয়াকিনে আনাটা কঠিন, এই জন্য আপনার ইমানের উঠানামা করবে। কিন্তু আখেরাতের ব্যাপারে আল্লাহ কিন্তু শুধু ইমানে অ্যাকসেপ্ট করবে না। ইমান বলতে 10% ইমান, 20% ইমান, ইমান উঠানামা করা, কনফিউশন হওয়া, হ্যাঁ, আচ্ছা। কিন্তু ইয়াকিন মানে হচ্ছে যে 100% ইমান, মানে এই অ্যাজ ইফ আমি দেখে ফেলেছি। তো আমি আপনি যতক্ষণ পর্যন্ত আমার মনের ভিতরে এতটুকু ইয়াকিন নিয়ে না আসবো যে কি
আখেরাতকে আমি দেখে ফেলেছি। আলী রাদিয়াল্লাহু আনহুর মতো। আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর ঠিক আগ মুহূর্তে বলতেছেন যে আমার জীবিত থাকা অথবা মৃত্যুবরণ করার মধ্যে কোনো পার্থক্য দেখি না, কারণ আমি কোথায় যাচ্ছি আমি ওটা দেখে ফেলেছি। আমি আমার আখেরাতকে দেখে ফেলেছি। তো সুতরাং এইরকম অনুভূতিতে আমরা যেন আসতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সেই অনুভূতি থেকে আপনি কি করবেন, যে ঠিক আছে কোনো মতে আমি জীবনটা চালাই যাই, মানুষের কষ্ট দিবে, চাচতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, এভাবে করে মানে খামোখায় আপনার কাছে মনে হবে যে এ মানে কেন এ আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। হ্যাঁ, তো এই প্রেমিস, হ্যাঁ, বললাম যে প্রত্যাশা কমিয়ে ফেলা আর শুধুমাত্র আখেরাতের চিন্তা করে যে আমার রবের কাছে স্কোর বাড়াইতে চাই, এই দুইটা প্রেমিজের উপরে সবাই রাজি আছেন তো? এই দুইটা তাইলে এটা কাজ করবে। যারা যারা রাজি আছেন দেখি তো আপনারা ইয়েস দিয়ে দেন দু একজনে। হ্যাঁ, যে দুইটা প্রেমিস, প্রত্যাশা, আরেকজনের কাছ থেকে প্রাপ্তির প্রত্যাশা শূন্যতে নামিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করে যাব, আর শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মতে এই জীবনটা পার করে দিব, কারণ আমার অনন্ত জীবনে আমি জান্নাতুল ফেরদৌস পেতে চাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর নাসর হোক আমি চাই। খালি ওইটা চিন্তা করলে দেখবেন যে এই দিকটা মানে আপনি বাদ দিতে পারবেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, যে ভাই বোনেরা লিখেছেন যে ইনশাআল্লাহ। তো আসেন তাইলে এই 10টা মূলনীতির কথা, এটা যদি মেনটেন করতে পারেন, আমি 10টা মূলনীতির কথা এক এক করে বলবো। এটার সাথে সাথে প্রত্যেকটা, এটাকে মূলনীতি বলতে পারেন, এটা উপায় অবলম্বন বলতে পারেন। হ্যাঁ, এবং প্রত্যেকটা সাথে সাথে আপনাদেরকে কিছু কাজ দিব। এই কাজটা আপনি নিজে নিয়ে যাবেন এবং এইটা নিজে নিজে প্র্যাকটিস করবেন, দেখবেন আশা করা যায় ইনশাআল্লাহ আপনি জীবনে উপকৃত হবেন। আর দুইটা জিনিস দিব, একটা হলো কিছু কাজ প্রত্যেকটা মূলনীতির আলোকে, আর একটা দিব হলো যে আপনাকে 5টা করে প্রশ্ন আপনার নিজের জন্য, আত্ম উন্নয়নের জন্য, আপনার সেলফ ডেভেলপমেন্টের জন্য, এই পার্টিকুলার মূলনীতি পালনের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, তো সেগুলো কি আসেন, মেইনটেইনিং গুড রিলেশন। সুবহানাল্লাহ, এটা খুবই খুবই জরুরি, এটা আমার নিজের জন্য জরুরি, যার সাথে করছি তাদের ভালোর জন্য তো আছেই, কিন্তু টু বিগিন উইথ এটা আমার জন্য। এবং এটা কি কোরআনিক অ্যান্ড প্রফেটিক ফ্রেমওয়ার্ক ফর হারমোনিয়াস লিভিং, এটা হলো আমি টাইটেলটা দিয়েছি আর কি আমার নোটের। হ্যাঁ, এখন আমি যখন আপনাদেরকে প্রশ্নগুলো দিব, ওইখানে আপনারা করবেন কি, নিজেকে প্রতি মাসে একবার করে চেক করবেন, সেলফ অ্যাকাউন্টেবিলিটি বলে, যে আমি এই প্রশ্নটা এটা কি করি, কখনোই করি না, যদি হয় তাহলে দিবেন নিজেকে 1, আর এই কালে ভদ্রে করি এই ভালো ব্যবহারটা, তাহলে নিজেকে দিবেন 2, মাঝে মাঝে করি তাহলে দিবেন 3, আর প্রায়শই করি তাহলে দিবেন 4, আর সব সময় করি তাহলে দিবেন 5। 5 হইলো আসলে বেস্ট। এই 5 হইলো না বিগিন সাহাবায়ে কেরাম, আমরা ওই জায়গায় যাইতে পারবো কিনা সন্দেহ আছে। হ্যাঁ, কিন্তু চেষ্টা করতে তো দোষ নাই ইনশাআল্লাহ। তো আসেন, সর্বপ্রথম হলো, আচ্ছা আমি প্রথমে লিস্টটা একটু বলে ফেলি আপনাদেরকে, যে আমরা একদিনে কতটুকু কাভার করতে পারবো জানি না। আমরা 4টা 10-এ ব্রেক দিব, আমার ভাই বোনেরা কষ্ট করে আপনারা জুমে থেকে যাবেন, আমাদের এখানে মাগরিবের নামাজ আছে ইউকেতে, আমরা আবার 4টা 30-এ ফেরত আসবো আর কি ইনশাআল্লাহ, মানে এই অর্থাৎ কিনা 4:30, আপনাদের দেশে যারা আছেন তারা 10টা 10-এ আমরা ব্রেক দিব এবং 10:30টায় আবার ফেরত আসবো বাংলাদেশ টাইমে। ভাই মুখাররম, তুমি তখন একটু ওই যে ব্রেক টাইমের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিও আর কি স্ক্রিনে। তো তো ওই জন্য শুরু থেকে একটু আপনাদেরকে বলে দিই 10টা জিনিস। 1 নম্বর, সার্বক্ষণিক আপনার নিয়তকে ভালো করে ফেলা, পিউরিফাই করে ফেলা, শুধু আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এই ব্যবহারটা করছি।
হ্যাঁ, আর কি বলে, নিয়ত পিউরিফাই করার বিষয়ে আমরা বলবো এটা কখন করবেন, এটা কি শুরুতে করবেন, শেষে করবেন, মাঝখানে করবেন, না সবসময় করতে হবে, এগুলো নিয়ে আলাপ করবো ইনশাল্লাহ। দুই হচ্ছে যে মিষ্টি করে কথা বলা, সুন্দর করে কথা বলা, হাসি মুখে কথা বলা, স্পিকিং উইথ এক্সেলেন্স, এটা সর্বোত্তম ভাবে কথা বলা, এটা কোরআনের আদেশ। হ্যাঁ, মানে সর্বোত্তম ভাবে কথা বলা, আল্লাহ যদি আদেশ করে, এগুলো আসলে আমাদের জন্য ফরজ। হ্যাঁ। 3 নম্বর হচ্ছে মাফ করে দেওয়ার অভ্যাস করা। আপনি আল্লাহর কাছে মাফ চান, আপনি যদি মাফ করেন আল্লাহ মাফ করবে। আল্লাহ বান্দাদেরকে মাফ করলে আল্লাহ খুশি হয়ে যায়। এখন মাফ করবেন কাকে, এগুলো নিয়ে আলাপ করবেন সব। 4 নম্বর হচ্ছে যে কি, ভদ্রতা, নম্রতা, বিনয়ী হওয়া। আপনার সাথে যেরকম ইয়ে করেন না কেন, খুব রাগ হয়েছেন আপনি, এর পরেরটা হলো আপনার রাগ সংবরণ করা, রাগকে হজম করা। এই দুইটা কম্বিনেশন আছে। আপনাকে একজনে খুবই বাজে করে কিছু বলে দিছে, বাজে ব্যবহার করেছে, আপনার যেরকম ব্যবহার সম্মান আসার মানে পাওয়ার কথা, এটার চাইতে খুব খারাপ ভাবে করেছে। এই সময় আপনি কি জেন্টল হইতে পারবেন, ভদ্রলোকের মতো কথা বলতে পারবেন, বলতে হবে, তাহলে সম্পর্ক ভালো হবে। এটা করার জন্য কি, রাগকে হজম করা, এটা হলো 5 নম্বর। 6 নম্বর হলো যে সবার সাথে ট্রিটমেন্ট কি করতে হবে, ন্যায়সঙ্গত করতে হবে, জাস্ট অ্যান্ড ফেয়ার। 7 নম্বর হচ্ছে যে আপনি যাই করেন না কেন, আপনার ট্রাস্টওয়ার্দি হইতে হবে, মানে আপনি আপনি আমানত রক্ষা করার মানুষ, এইটা মানুষকে মানুষ আপনাকে এটা মনে করতে হবে, আপনি মনে করলে হবে না। এবং ওয়াদা খেলাফ করেন না, এই ব্যাপারে। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করব। এটা শুনতে আপনাদের কাছে আহ কারো কাছে কঠিন মনে হইতে পারে, কারো কাছে এটা তো আমরা জানি, এটা মনে হইতে পারে, কারো কাছে মনে হইতে পারে যে এটা সহজ। কিন্তু এটা আসলে ডিটেল না শোনা পর্যন্ত আপনি কিন্তু ক্লিয়ার, আমি কি বলতে চাচ্ছি এটা ক্লিয়ার হবেন না। 8 নম্বর কি, গ্র্যাটিটিউড অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন, বি থ্যাঙ্কফুল, জাজাকাল্লাহ খায়ের, জাজাকিল্লাহ খায়ের, আল্লাহ তোমাকে অনেক যাজা দান করো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, মানে উল্টাটা বললে হবে না। থ্যাংক ইউ মানে মনে করেন যে সে খারাপ ব্যবহার করছে কালকে, আজকে খারাপ ব্যবহার করে নাই, কালকে কিছু বলবেন না, আজকে বলবেন যে কি, থ্যাংক ইউ। মনে মনে বলবেন যে তুমি আজকে অন্তত আমার সাথে খারাপ ব্যবহার করো নাই, সেটার জন্য থ্যাংক ইউ। 9 নম্বর হচ্ছে যে বি গুড উইথ ডিফিকাল্ট পিপল। এ তো চেষ্টা করেন আপনার এই আত্মীয় বা আত্মীয়া আপনার জন্য ডিফিকাল্ট, এটা কি করব। এখন ভালো ব্যবহার, আপনি যদি একজনে আপনার সাথে ভালো ব্যবহার করে, আপনার সেটার বিনিময়ে যদি আপনি ভালো ব্যবহার করেন, এটাকে প্রকৃত ভালো ব্যবহার বলে না, এটার ভিতরে কোনো ক্রেডিট নাই। ক্রেডিট হচ্ছে ওইটা, প্রকৃত ভালো ব্যবহার হচ্ছে যে একজন আপনাকে খারাপ ব্যবহার করতেছে, আপনি তখন ভালো ব্যবহার করতেছেন। এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এইটাতে যদি অ্যাচিভ, এই জন্য এটা 9 নম্বর, এইটাতে যদি আপনি চলে আসতে পারেন স্টেপ বাই স্টেপ, 9 নম্বর স্টেপে আপনি মনে করবেন যে একটা সুন্দর মানুষ হয়ে যাবেন। সুন্দর বলতে সাদা সুন্দর না, বা দেখতে সুন্দর না, আপনার আখলাকে সুন্দর, আপনার চেহারাতে নূর বের হবে, আপনার সাথে মানুষ কথা বলতে ভালো লাগবে, আপনার সাথে কোনো মানুষ কথা বলে তার দিলটা খুব খুব ভালো লাগবে, যে কিনা আপনার চরম শত্রু ছিল, আশা করা যায় যে তোমার চরম শত্রু পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। তো আল্লাহর ফর্মুলা তো 100% ট্রু, এটা হইতেই হবে। হ্যাঁ, আর সর্বশেষ একদম সর্বোচ্চ পর্যায় হচ্ছে আপনার সাথে যে বা যারা ভালো ব্যবহার করুক, খারাপ ব্যবহার করুক, আদা ব্যবহার করুক, আপনি তাদের জন্য মায়াদার হয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। হ্যাঁ, যে কি, ছেলেটা প্রচন্ড বেয়াদবি করেছে, এখন আপনি ছেলেটাকে কি করতে পারেন?
আপনি তাকে ধমক দিতে পারেন। আমাদের বাংলাদেশে এখন কিছুটা বোধহয় ইমপ্রুভ করেছে, কিন্তু আমরাও যে যখন ছোটবেলায় ছিল, আমাদের কালচার ছিল যে বাবা মারা এক্সপেক্টেড যে বাবা মারা ইভেন হাত তুলতো। আমাদের বাবা মাদেরকে দাদা দাদিরা আরো শক্ত করে ইয়ে করতো, ইভেন বাবাকে প্রচন্ড ভয় পাইতো সন্তানরা। মায়েরা বলতো আসুক তোর বাবায়। কিন্তু এইটা দিনে দিন কিন্তু পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে করে ওনার সন্তানেরা ভয় পাইতো না, যে কি বাবা আসতেছে। ওনার সন্তান কারা? ছেলেরা তো মারা গেছেন ছোট বয়সে, ফাতেমা, রুকাইয়া, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। হ্যাঁ, তো এই যে ওনার সন্তানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হিসেবে উনি আসতেছেন শুনলে কিরকম মনে করতো আপনারা বলেন? কিরকম ভালো লাগতো? ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ ভয় পাইতো না, সবাই ভালোবাসতো। ভালোবাসা মাখা শ্রদ্ধা। শ্রদ্ধার মধ্যে দুই ধরনের আছে, ভয় মিশ্রিত শ্রদ্ধা আর একটা হচ্ছে ভালোবাসা মিশ্রিত শ্রদ্ধা। ভালোবাসা মিশ্রিত শ্রদ্ধা আছে করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ উনি ওইরকমই ছিলেন। দেখেন, এইটা সর্বোচ্চ পর্যায় হচ্ছে যে আপনি আপনার শত্রুর জন্য দোয়া করতে পারার যোগ্যতা হাসিল যদি করতে পারেন, যে আল্লাহর ওরে মাফ করে দাও, ও বুঝতে পারতেছে না আমার সাথে যে খারাপ ব্যবহার করছে, ও আসলে বুঝতে পারছে না বাবা, আমার রব। হুম, এই পর্যায়ে এলো যে সর্বোত্তম পর্যায়ে। 9টা লিখে নিছেন আপনারা? আমি একটা একটা করে অগ্রসর হই। প্রথমে শুরু করে আমার কাছে মাগরিবের বিরতির আগে আর 2 মিনিট আছে। আমি আবার আপনাদেরকে একটু বলছি যে আপনারা প্লিজ জুম থেকে সরে যাবেন না। যারা যারা ইউকের দিকে আছেন তারা আপনারা নামাজের বিরতি থাকবে, আর যারা ইউকের বাইরে আছেন কিংবা আপনাদের যদি এখন নামাজের সময় না হয়, জুমটা অন রেখে আপনারা বাকি নিজেদের কিছু কাজ টাজ করলেন আর কি। আচ্ছা, আমরা 20 মিনিট পরে আবার শুরু করে দিব। তাহলে আসুন, নিয়ত। নিয়ত হচ্ছে আপনার, এটা যে কোনো কাজের জন্য আসলে, এটা যে আপনার যখনই মূলনীতির কথা বলা হবে, আপনার এবাদত পাক্কা করতে চান, সেখানেও মূলনীতি নম্বর 1 হচ্ছে নিয়ত পরিষ্কার করে ফেলা। যে কোনো মুআমালাতের বিষয়ে আপনি যদি ইভেন ব্যবসাতেও ভালো করতে চান, দুনিয়ায় তরক্কি করতে চান, যেটার মধ্যে আখেরাতের কামিয়াবিও পাইতে চান, তাহলে আপনার সর্বপ্রথম মূলনীতি হলো যে কোনো কাজের জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো কাজের জন্য নিয়তের উপরে নির্ভর করে এটার রেজাল্ট। হ্যাঁ, আপনার নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে আপনার এই ভালো আমলের মর্যাদা বেড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন এইটা আপনারা কিন্তু কি করবেন, কোরআন হাদিস থেকে যদি আপনারা চর্চা করেন, হ্যাঁ, এই সেটা আপনি কোরআন থেকে আপনি বের করে খুঁজেন, দেখেন কি আছে। সূরা বাইয়িনাতে আছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। মানে মূল জিনিস হলো যে ওমা উমিরু, যে তারা, মানে আল্লাহ তাদেরকে আর কোনো কমান্ড করে না, একটাই করছে, যে তারা কি করবে, লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু, যে লাহুদ্দিন না, যে আল্লাহকে ইবাদত করবে তার দ্বীনের প্রতি মুখলেস হয়ে, ইখলাসের সাথে, একান্ত ধ্যানের সাথে, একমাত্র চিন্তার সাথে। এটার সাথে আর কোনো কিছু শিরিক করবে না, কোনো কিছু এদিক সেদিক করবে না, খালেস নিয়েতে। আমাদের দেশে মুখলেস বান্দা বললে মানুষ মনে করে বেকুব, আসলে না। মুখলেস বান্দারা হচ্ছে সবচাইতে বুদ্ধিমান মানুষ। তারা বুঝে ফেলেছে যে আল্লাহর দ্বীনের পালনের ব্যাপারে, আল্লাহর ইবাদতের ব্যাপারে, আল্লাহর দ্বীনের পালনের মাধ্যমে আল্লাহর ইবাদত করা এবং আল্লাহকে সন্তুষ্ট করার মানে ইখলাসের সাথে করা, এটাই হলো আসল। যে আমি একজন মানুষের সাথে ভালো ব্যবহার করলাম কারণ আমার আল্লাহ বলেছেন বলে,
আমার বিবিকে ভালোবাসি কারণ আমার আল্লাহ বলেছেন বলে, আমার বাবাকে সম্মান করি কারণ আমার আল্লাহ বলেছেন বলে, আমার মাকে সম্মান করি কারণ আমার আল্লাহ বলেছেন বলে। এটাকে বলতেছে এখলাসের সাথে কি আল্লাহর ইবাদত করা। হ্যাঁ, আচ্ছা, তো এই এবং এই এখলাসের সাথে করা মানে হচ্ছে যে খালেস নিয়তে, যে একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। হ্যাঁ, লিওয়াজ হিল্লা, যে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য। তো ঠিক আছে, আমার মনে হয় আমি এখানে থামতে হবে। 4:12 বেজে গেছে, আমাদের টাইম হয়ে গেছে। তাহলে আমরা 4:32 মানে 10:32 আমরা বাংলাদেশ টাইম 10:32 আমরা ফেরত আসবো ইনশাল্লাহ। ভাই মোকাররম একটু ইয়েটা যদি ওই যে স্ক্রিনে একটু বিরতির ইয়েটা দিয়ে দেন। আর ভাই বোনেরা আপনারা জুমটা অন করে রাখেন, ইনশাল্লাহ আমরা ব্যাক করে আসবো। আশা করা যায় কিছু ভালো বাস্তবমুখী কৌশল আমরা জানতে পারবো। জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। সো কত আমরা 12তে 20 মিনিটের জন্য বেরোতি। এবং গরম আছো তো না? একটু বিরতির ইয়েটা দিয়ে দিলে। ভাই মুকাররম, জি, হ্যাঁ, আসছে, ঠিক আছে। তো জি স্যার। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা যারা শরীক ছিলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জাযা খায়ের দান করুন। আশা করি এখান থেকে যদি আমরা আমাদের যেন বেনিফিট হয়, সোজা কথা আমরা যা বলছি, এটা যেন আমার উপকারে আসে এবং আপনারা যারা শুনছেন আপনাদের উপকারে আসে আল্লাহ সন্তুষ্টির জন্য। তো যেটা বলছিলাম যে নিয়তটাকে পাক্কা করে ফেলা, আর যাই করি এটা আসলে আমি করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কিছু না, অন্য কারোর জন্য নয়। হ্যাঁ, আপনার মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে মুমিনদের বর্ণনা করতে গিয়ে বলছেন এদের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে তারা মানুষকে কোনো আপ্যায়ন করলে কিংবা মানুষকে কোনো উপকার করলে এটা শুধু আল্লাহর জন্য করে। বলছে যে এ, এটাকে কি বলে আপনার যে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। পালন করতে পারেন তাহলে মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আপনারও মন ভালো থাকবে। আমাদের কিন্তু মন ভালো থাকাটা খুব জরুরি। মন ভালো থাকলে আপনার প্রোডাক্টিভিটি, উৎপাদন ক্ষমতা বাড়বে। এতে করে আপনার কার্যক্রমের কি কি বলে ইফেক্টিভনেস হবে। আপনার সবকিছু সুন্দর হবে, পারিবারিক সম্পর্ক বৃদ্ধি হবে, আপনার উন্নতি হবে এবং আপনার আর্থিক সামর্থ্য বাড়তে থাকবে, সবকিছুই হবে। তো এই জন্য মন ভালো থাকা খুব, মানসিক অবস্থা ভালো থাকা খুব জরুরি। এটা কি তাহলে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? বলতেছে ইন্নামা তারা বলে বা আল্লাহ তাদেরকে বলতে বলেন যে কি ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদেরকে যে আমি খাওয়াচ্ছি, আর মেহমান আসলো মেহমানকে খাওয়াইলাম কিংবা গরিবকে খাওয়াইলাম কিংবা এতিমকে খাওয়াইলাম কিংবা মানে ভরণ পোষণ করলাম, তাদেরকে দেখাশোনা করার জন্য খাওয়া পড়ার ব্যবস্থা করে দিলাম। এটা বলতেছে যে তোমাদেরকে আমরা খাওয়াইতেছি, আমি খাওয়াচ্ছি কারণ লিওয়াজহিল্লাহ, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়াজহু ওয়াজহু মানে হচ্ছে আল্লাহর চেহারা। আল্লাহর চেহারা দেখা, আল্লাহর চেহারা আমার দিকে যেন ফিরুক, আমি আল্লাহ যেন ওনার চেহারাটা আমার দিকে ফিরায়, আমার দিকে তাকায় উৎসুক হয়ে, মানে খুশি হয়ে যায়, আরে আমার বান্দা এত সুন্দর কাজ করতেছে। এই তো এইটা তো লিওয়াজহিল্লাহ করছি আমি। তো লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আমার কোনো ইচ্ছা নাই যে তুমি আমাকে কি করবা, থ্যাংক ইউ বলবা, মানে যা মানে হচ্ছে যে প্রতিদান দিবা এটার, যে তোমারে আমি ভালো কি বলে তোমার
ছেলের বিয়ের সময় আমি তোমারে ভালো গিফট দিছি, আমার মেয়ের বিয়ের সময় তুমি আমারে ভালো গিফট দিবা না কেন? এই ধরনের চিন্তা না। দিছি তো দিছি, যে তোমার কাছ থেকে আমি কোনো প্রতিদান চাই না। আর কি চাই না? শুধু প্রতিদান তো চাই না, সিম্পল থ্যাংক ইউ চাই না, যে তুমি আমাকে একটু থ্যাংক ইউ বলবা। আমরা একটা ভালো কাজ করে তো আমরা বসে থাকি যে কি কি তুমি আমার থ্যাংক ইউ বলো না কেন, জাজাকাল্লাহ বললো না কেন? হ্যাঁ, যে বলার তার বলার দায়িত্ব। আর আমার দায়িত্ব এইটার সম্পর্কে, আমি যেটা করে ফেলছি সেটা ছিল আমার দায়িত্ব। তার যা যা খায় শোনার অপেক্ষা করা আমার দায়িত্ব নয়। ঠিক আছে না? তো এই পর্যায়ে আপনার যদি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, এবং এই নিয়ত পাক্কা করব বলছিলাম যে ব্রেকের আগে, যে এটা কখন করার কথা। নিয়ত হচ্ছে এবাদতের মধ্যে সবচেয়ে কঠিন এবাদত হচ্ছে নিয়ত। আপনি নামাজ পড়ে ফেলবেন, রোজা রেখে ফেলবেন, হজ করে ফেলবেন, আপনি জাকাত দিয়ে ফেলবেন, কিন্তু আপনার দেখা যাবে যে আপনি নিয়ত তো ভালো নিয়তে শুরু করছেন, মাঝখানে আপনার রিয়ার নিয়ত চলে আসতে পারে, মাঝখানে সামাজিকতার নিয়ত চলে আসতে পারে, মাঝখানে আপনার অমুকে কি বলবে তমুকে কি বলবে এটার নিয়ত চলে আসতে পারে। প্রচুর মানুষ নামাজ পড়ে কারণ তাদেরকে মানুষ নামাজি মনে করুক এটার জন্য। প্রচুর, যেমন যে সমস্ত লোকেরা হজ করে, হজ করে তারে হাজি বলে না কেন, এটা শুধু চায়, আর সে নামের আগে আলহাজ লাগায়। তেমন এর শুরুতে হয়তো হজ করার নিয়ত ঠিক ছিল, হজ করার পরে তার নিয়ত খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো মানুষের কাছে তার একটা সুনাম হোক, সে আলহাজ অমুক হাজি। এই যে গত কয়েকদিন আগে একটা কি এটা দেখলাম, হাজি সেলিম, আপনার এই যে ঢাকার একটা ত্রাস লোক ছিল, আল্লাহ ভালো জানে কত মানুষের কত কি ক্ষতি করেছে। এখন দেখি যে জেলখানায়। হ্যাঁ, তো এরা এখন যারা জেলখানায় আসে, এরা প্রমাণ করতেছে আসলে ক্ষমতার দৌড় বেশি দিন থাকে না। হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং জিনিস আর কি। যাই হোক, এখন আসেন চলে আসি যে আল্লাহ রসুল সাল্লাম আপনার নিয়তের কথা তো আমরা জানি, যে আপনার সহি বুখারীতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিসটা নিয়তের উপরে সবার আগে 1 নম্বরে দিয়েছে, কারণ এটাই 1 নম্বর। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এতটুকু আপনি মুখস্থ করে রাখেন লিস্ট। লম্বা হাদিস আছে যে প্রতিটা আমল হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল, এবং সে যে যেই বিষয়ে নিয়ত মানে যে যেই নিয়তে, যে হিজরত করেছে মক্কা থেকে মদিনায় নারী পাওয়ার জন্য, বউ পাওয়ার জন্য, সে বউই পাইবে। হ্যাঁ, আহ, কিন্তু যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য করেছে সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে। এইভাবে করে আপনি আপনি আপনার ইবাদতের আসলে নিয়তটা কি? আপনার বাবা মা খুশি হবে বলে, তাহলে আপনার বাবা মাই খুশি হবে। আপনি মনে করেন যে একটা বাচ্চা তারে জোরাজুরি করছেন আপনি, সে আপনার থেকে ছাড়া পাওয়ার জন্য, যে আপনি বারবার করে বলবেন এটার থেকে মুক্ত হওয়ার জন্য সে নামাজ পড়ে ফেলছে, তাহলে সে সেটাই পাবে। সে আল্লাহ সন্তুষ্টির জন্য করলো না। এই জন্য জোরাজুরি করার মধ্যে কোনো ফায়দা নাই। আমি প্যারেন্টিং এর কোর্স যেটা করাই যাদেরকে, তাদেরকে বলি যে আপনার সন্তানদেরকে আপনি জোরাজুরি করবেন না, গরম দেখাবেন না। আপনাকে এটা আল্লাহ দায়িত্ব দেয় নাই, আল্লাহ দায়িত্ব দিছে যে এরে মানুষ করে তোলার জন্য। আচ্ছা, যাক। তো এখন এই এইটার উদাহরণ কি দেখেন, নবীদের জীবনের উদাহরণ। আমি বলছিলাম যে শুরুতে একটু নবীদের জীবনের উদাহরণ বলবো, যে কি আপনারা মনে আছে নিশ্চয়ই, মানে আমি এটা তো গত 3-4 বছর আগে এই সবরে, নবীদের জীবনে সবর, এটার উপরে সিরিজ করেছিলাম অনেকগুলো। হ্যাঁ, তখন ইউসুফ আলাইসাল্লামের পুরা ঘটনা আপনাদেরকে বর্ণনা করেছিলাম সেখানে। তো ওখানে অবশ্য অনেকেরই আপনার এই গল্পটা জানার কথা, মানে কিছু না কিছু তো জানার কথা, কিন্তু পুরো ডিটেইলের মধ্যে যখন আমরা যাব, কোরআনে সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বর্ণনা করেছেন না। তো ওনার যে 10 ভাই, যারা ওনাকে কুয়াতে ফেলে দিয়েছিলেন, হ্যাঁ, যারা চাইছিলেন যে উনি মারা যাক, হ্যাঁ, এই 10 ভাই যখন দুর্ভিক্ষের সময় আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে আপনার খাজানজিখানার দায়িত্ব দিয়ে দিয়েছে সারা মিশরের, হ্যাঁ, আপনার ফাইন্যান্স মিনিস্টার করেছে রাজার। তো সমস্ত বায়তুল মালের দায়িত্ব, এখান থেকে উনি দুর্ভিক্ষ
জর্জরিত এলাকার মানুষদেরকে উনি খাবার, খাদ্যদ্রব্য, বিভিন্ন জিনিস বন্টন করছেন। বন্টনের দায়িত্ব ওনার, যেহেতু খাজানচিখানার দায়িত্বই ওনার। এই 10 জন যখন ওনার কাছে আসছে, উনি তো চিনে ফেলছে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। তো দ্বিতীয়বারের সময়, এটা আমার যতদূর মনে পড়ে, এটা দ্বিতীয়বারের সময় এই কথাটা, যে উনি অলরেডি উনি নিজেকে রিভিল করছেন যে উনি তাদের ছোট ভাই। উম, না, তখনও রিভিল মানে উনি নিজেকে প্রকাশ করেন নাই। উনি নিজের জামাটা আপনার এই দশ এই 10 ভাইকে দিয়ে বলছে যে তোমাদের বাবা কি অন্ধ হয়ে গেছে, এই জামাটা তাকে দিবা, এই জামাটা তার চোখের উপরে একটু ঘষাঘষি করলে তার চোখের দৃষ্টিশক্তি ফেরত পাবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এটা যখন ওনারা নিয়ে গেছেন, ইয়াকুব আলাইসাল্লাম, যে ইউসুফ আলাইসাল্লামের বাবা ইয়াকুব আলাইসাল্লাম, উনি এই জামাটা দেখে ওনার হাতে নিয়ে এটার গন্ধ, উনি ইউসুফ আলাইসাল্লামের গন্ধ পেয়ে গেছেন। আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। তখন এই 10 ছেলে বলতেছে যে আমাদের বাবা এখনো ঠিক হয় নাই, সে পুরানো খেয়ালের মধ্যে আছে, দিশা পাচ্ছে না। তো কিন্তু উনি কিন্তু আসলে সত্য সত্য ইউসুফ আল ইসলামেরই গন্ধ পেয়েছেন। তো ওই যে দেওয়ার আগ দিয়ে উনি ওদেরকে ডেকে নিয়ে এই জিনিসটা, জামাটা দেওয়ার আগ দিয়ে উনি একটা কথা বলছেন সূরা ইউসুফের 92 নম্বর আয়াতে। বিউটিফুল। এটা কিন্তু আমাদের জন্য মিসাল। আমার আপনার সাথে যদি আমার আত্মীয় খারাপ ব্যবহার করে, এর চেয়ে তো খারাপ ব্যবহার কিভাবে করবে? আমাদের আত্মীয় স্বজন তো আমাদের মারতে উদ্যত হয় নাই, মেরে ফেলতে চায় নাই। ওরা তো লিটারালি আসলে মেরে ফেলছে, কুয়াতে ফেলে দিছে, মানে তো মেরে ফেলছে। আল্লাহ না আপনার জিবরিল আলাইসাল্লামকে পাঠাইয়া জিবরিল আলাইসাল্লামের ডানার উপরে ইসুফ আলাইসাল্লামকে ফেলছেন, যাতে করে উনি মৃত্যুবরণ না করেন। সুবহানাল্লাহ। সেটা আর এক চমৎকার ঘটনা, জিবরিল আলাইসাল্লাম কিভাবে আসছেন, কত তাড়াতাড়ি আসছেন, কত মানে, হ্যাঁ, কুয়াতে যখন তার ভাইরা যখন কুয়াতে মাত্র ফেলছে, মানে ফেলে দিছে অলরেডি, এই উনি ওখান থেকে কুয়ার শেষ মাথায় যাইতে যতক্ষণ লাগে, সুবহানাল্লাহ, জিবরিল আলাইহিস সালাম সেই সিদরাতুল মুনতাহার ওখানে বসা ছিলেন। ওখান থেকে আদেশ পাওয়ার সাথে সাথে কত দ্রুত আসতে পারে চিন্তা করেন। আচ্ছা দেখ, তো উনি তো সেরকম পাওয়ারফুল ছিলেন, 600 পাখা ছিল, পাখা আছে জিবরিল আলাইহিস সালামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন ওনাকে। তো ওই তো এখন এই মানুষগুলোকে, এই 10 ভাইকে বলতেছেন যে কালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তিনি বললেন ইসুফ আলাইহিস সালাম যে আজকের দিনে তোমাদের উপরে আমার কোনো ইয়ে নাই, কি দাবি নাই, দোষ নাই। যে কেন, কেন দেখেন এখানে এই যে ওই যে নিয়তের বিষয়টা, উনি এটা আল্লাহর জন্য করছেন। উনি নিজের মানুষের তো খেয়াল খুব তো থাকতেই পারে, কিন্তু এটা উনি আল্লাহর জন্য হচ্ছে যে ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। ওয়াহু আরহামুর রাহিমিন, কারণ হচ্ছে যে উনি হচ্ছেন সবচেয়ে দয়াময় এবং দাতা। বুঝতে পারছেন তো? দেখেন মানে এই 10টা মানুষ তাকে জীবনে মানে কি না করছে, মানে কত বড়, মানে যে করে মারা, মেরে ফেলছে, সোজা কথা মেরেই ফেলছে, উনি বেঁচে গেছেন। সেই 10টা ভাই, এদেরকে এখন তো সুযোগ পাইলে আমি আপনি কি করতাম? একটু অন্তত শিক্ষা দিই নাকি? মনের ভিতরে কষ্ট জেগে উঠতো এবং সেই কষ্টটা বহন করার চেষ্টা করতাম। তো ওইটা না করে উনি ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে, উল্টে করে বলতেছেন। আপনি আমি যদি এভাবে করে পারি, দেখুন বলেন যে ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। আমি এই আয়াতটা আবার কয়েকবার রিপিট করব এই আলোচনার ভিতরে, অন্যান্য মূলনীতির পয়েন্টের মধ্যে জাস্ট এই অংশটা আমি একটু বলি। দেখি, তাদেরকে মাফ করে দাও, আল্লাহ বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমার সাথের লোকদেরকে মাফ করে দাও। সে উল্টা সিদ্ধা করে, মাফ করে দাও কখন? মাফ মানুষ কখন করে? ভুল করলেই তো, যে আপনার সাথে খারাপ ব্যবহার করছে মাফ করে দিবেন। হ্যাঁ, তো তোমার সাথের সাহাবীরা যদি তোমাকে কষ্ট দেয়, ভুল করে, তাদেরকে মাফ করে দাও। ফাফু আনহুম, এবং কেমন করে মাফ করবা?
ফাগফির লাহুম বলে নাই, ফাগফির হুম বলে নাই, যে তাদেরকে মানে মাগফেরা করা। মাগফেরা মানে হচ্ছে যে আপনার সে মাফ করে দিছে কিন্তু বুকের ভিতরে জ্বলনটা ঠিকই রয়ে গেছে। হ্যাঁ, এইটা কোনো না কোনো সময় আবার স্মরণ হয়ে যাবে। আল্লাহ যেন এটা ফাগফির হুম বলে নেয়, বলছেন ফাফু আনহু। ফাফু আনহু মানে হচ্ছে যে তোমার ভাইকে, তোমার সাথীকে, তোমার বন্ধুকে, তোমার আত্মীয়কে, তোমার প্রতিবেশীকে মাফ করে দাও এমন ভাবে তোমার মনের ভিতরে সমস্ত কষ্টকে মুছে দিয়ে মাফ করে দাও, যাতে করে আর কোনোদিন তোমার এই কষ্টটার কথা মনে আসে না। এরপরও আল্লাহ বলতেছে যে না, একটু আরো আমি আরো চাই তোমার কাছে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছে ওয়াস্তাগফিরিল্লাহুম, তুমি তাদের জন্য আমার কাছে মাফ চাও। কে? যে তোমার কাছে তোমার কাছে, তোমার প্রতি অন্যায় করে ফেলেছে, তোমাকে জুলুম করে, তোমার উপরে জুলুম করে ফেলেছে, এই মানুষটা খারাপ ব্যবহার করে ফেলেছে, আর তোমার হক নষ্ট করেছে, তোমার গীবত করেছে, তোমার চগলখুরি করেছে, যারা করছে এগুলো তাদের গুনাহ। আজকে তাদের আলোচনা না, আলোচনা হচ্ছে যে আমার গীবত করে ফেলছে, আমি কি করব। আপনার গীবত করে ফেলছে, আপনি কি করবেন। আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনি কি করবেন। সেইটা আজকের আলোচনা হলো এটা, যে মজলুম হয়েছি আমি, আমি কি করব। আল্লাহ বলতেছেন ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, মাফ করে দাও মনের ভিতরে কোনো কষ্ট না রেখে, এবং আমার কাছে তার জন্য মাফ চাও। সুবহানাল্লাহ, আপনি যদি একজন মানুষের সম্পর্কে মাফ চাইতে পারেন, ওর প্রতি আপনার আর ক্ষোভটা থাকবে? থাকবে না। কথা হচ্ছেন না? তো এত বিউটিফুল ইসমাইল আলাইহিস সালামের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, যে তাদেরকে এত ভালো বিহেভ করছে উনি, এই 10 জনকে। পরবর্তীতে আপনার কিতাবে আসছে যে ওনারা ভালো মানুষ হয়ে গেছেন। ইভেন আনঅথেন্টিক কিছু জায়গা থেকে এরকমও বলা হয় যে এদের মধ্যে কেউ নবীও মানে কি ছিলেন কিনা। যাই হোক, এটা বনি ইসরায়েলের রেফারেন্স এটা আছে আর কি, এটা আমরা নাই বলি। আহ, তো কি বলে ইয়াদের আর কি, বনি ইসরায়েল বলতে আমি বোঝাচ্ছি যে আপনার জুদের রেফারেন্সে, যেটা ইহুদিদের। তো এটা আমাদের এখানে অথেন্টিক রেফারেন্সে আমি পাই নাই, কিন্তু হঠাৎ মুখে চলে আসলো যেহেতু আপনাদেরকে একটু ক্লারিফিকেশন দিয়ে দিলাম। আচ্ছা, এখন আসেন সালফে সালেহিনরা করেছেন কি এই নিয়তের ব্যাপারে, এই যে সম্পর্ক ভালো রাখার জন্য যার সাথে এই কথা বলবে উনি কিভাবে করেছেন। ইমাম আল গাজালি, আমি আপনাদেরকে একটু বলবো যে রিকোয়েস্ট করব যে ওনাদের বইগুলো পড়বেন, যেন ইয়াহিয়া উলুমুদ্দিন কিমিয়ায়ে শাহাদাত, এই কিন্তু বাংলা ভাষায় অনুবাদ হয়ে গেছে। আপনারা এটা পড়বেন, বিউটিফুল। এখানে আপনার কি আছে, নিয়ত, এখলাস এবং সত্যবাদিতার উপরে কথা আছে। তো সেই জায়গাতে আপনার মনে করেন যে নিয়তের চ্যাপ্টার, সেখানে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলতেছেন যে যে একটা ছোট্ট আমল, বেশি বড় না, এটা ছোট্ট আমল, যদি এটা প্রচন্ড সিনসিয়ারিটির সাথে, খলুসিয়াতের সাথে, এখলাসের সাথে যদি করা হয়, তাহলে পাহাড় পরিমাণ আমলের চাই আল্লাহর কাছে ওজন বেশি। সুন্দর না? দেখেন, আপনি নিয়ত, যে কোনো জিনিস, আপনি আপনি যে এটা সাইডে সাইডে দিয়ে যদি একটা কথা বলি, আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়ার আগ দিয়ে যদি একটু বলেন আল্লাহ নামাজ পড়তেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলে, করেছেন বলে, দেখিয়ে দিয়েছেন বলে, এই চিন্তা করে নামাজ পড়তে দাঁড়াইলেন, আপনার পাশের জনের নামাজের সওয়াবের চাইতে আপনার অসীম গুণ সওয়াব বেড়ে যাবে সেম নামাজে। আর বাকি নর্মাল মুআমালাতের কথা তো আছেই। আচ্ছা, এখন রিয়েল লাইফ সিনারিওতে আছে, এটা তো সব বুঝলাম, ঠিক আছে, আমার জন্য হোয়াট ইজ ইন ইট ফর মি, আমি নিজে বুঝবো কেমনে। একটু দেখি নিজের জীবনের এক্সাম্পল একটু খুঁজি। মনে করেন আপনি চাকরি করেন, এই চাকরিতে আপনার কলিগ আছে একটা, এই কলিগ আপনাকে সারাক্ষণ একটু কি করে, ডাউন প্লে করে। আপনি কিছু বললে আপনার কথাটা দাবায় দিতে চায়। আছে না এরকম ভাই বোনেরা? হ্যাঁ, যারা মানে চাকরি করেন, সে কোনো হিংসার কারণে, ঈর্ষার কারণে। হ্যাঁ, দেখেন আপনার ইচ্ছা কি হয়,
আপনাকে যদি এরকম সবসময় আপনাকে দাবায় বা বেইজ্জত করতে চায়, আমাদের এখানে কিন্তু হয়, মনে করেন যে এই সাদারা মানে যদি 20 জন কলিগ হয় সাদা, তার মধ্যে একজন পড়ে যায়, বা 60 জন, আমার এখানে আমার ডিপার্টমেন্ট অনেক বড়, এখানে 70 একাডেমিক স্টাফ আছে ইকোনমিক্স ডিপার্টমেন্টে। তো ওয়ান অফ দি লার্জেস্ট ইকোনমিক ডিপার্টমেন্টস ইন দ্য কান্ট্রি আর কি। তো এখানে মনে করেন যে 60 জনের মধ্যে আমরা হয়তো বা ব্ল্যাক অ্যান্ড ব্রাউন আছি 10 জন, বাকি 50 জন তো সাদা। তো তার মধ্যে একটা দুইটা কিন্তু ঠিকই পড়ে যায়। এই খামোখাই আপনি যুক্তির কথা বললেও সে আপনাকে নেগেট করবে, মিটিং এর মধ্যে আপনাকে একটু বেইজ্জত করতে চাবে। তো আপনার সাধারণ মানুষ হিসেবে আপনার রিয়াকশনটা কি হওয়ার কথা, জেনারেল ন্যাচারাল ফিতরতি ইনস্টিংটা কি হওয়ার কথা? আপনি তাকে, আপনি যদি ডিফেন্ড করেন তখন এটা রাগ হয়ে করবেন না, এটা অ্যাগ্রেসিভ ভাবে করার কথা না। কিন্তু এইটা করতে গিয়ে আপনি যেটা করবেন, এই যে নিয়তের জায়গাটা ঠিক করবেন যে ওই কলিগের সাথে আপনার সম্পর্ক যাতে করে আপনার ভালো থাকে। এটা খুব ইম্পর্টেন্ট, ওরে ভয় পাচ্ছেন এটার জন্য না। সম্পর্ক ভালো থাকলে আপনার মন ভালো থাকবে, আপনার ভিতরে খামোখা খোঁচাখুচি করবে না, নিজের ভালোর জন্য। এটা কি করবেন, আপনি রেসপন্স তাকে রিটালিয়েট করার জন্য বা রেসপন্স করার জন্য মুখ খোলার আগে আপনি কি করবেন, টেক এ ব্রিথ। আপনি নিজে ভিতরে একটা নিঃশ্বাস নেন, ইন্টারনালি শ্বাস, কি বলে নিঃশ্বাস প্রশ্বাস বলে না, টেক ইউর টাইম। আপনি দেখবেন যে আপনি কোনো এক সময় যদি খুব রাগ হয়ে যান, হঠাৎ করে এজিটেটেড হয়ে যান, আপনি একটা কাজ করবেন, আপনি জাস্ট একটা লম্বা শ্বাস নিবেন, দেখবেন অনেকটা রাগ আপনার চলে যাবে, বুঝছেন কিনা? তখন আপনার গলার আওয়াজটা নিচে আসবে, নেমে আপনি শাউটিং করে বলবেন না। হ্যাঁ, আচ্ছা, এইটা, এবং মনে মনে আপনি একটু টেক এ ডিপ ব্রেথ বলেছেন, এন্ড দেন সে, ও আল্লাহ, আমি এমন ভাবে বিহেভ করতে চাই যেটা তোমাকে, তো মানে কি বলে, তোমাকে সন্তুষ্ট করবে। মানে আমার ইগো অনুযায়ী করব না, আমার সে আমার ইগোতে আঘাত লাগাইছে, সে আমার সেলফ এস্টিমে আঘাত লাগাইছে, সেই অনুযায়ী আমি মানে আমি যে খেপে গেছি, এই খেপার উপরে ভিত্তি করে, এটা খেপাটা তো আমার স্বার্থে, এইটা না। আমি, আমাকে তুমি যেভাবে আমি এখন জবাব দিলে তুমি খুশি হবা, আমাকে সেরকম ভাবে জবাব দেওয়ার তৌফিক দাও ভাই। মানে ওই যে টেক এ ডিপ ব্রেথ, আর ওই যে এটা মনে মনে বলেন, টেক ইউর টাইম, সুবহানাল্লাহ, এটা সো ইম্পর্টেন্ট। আমাদের অনেক সময় মনে হয় যে তাৎক্ষণিক উত্তর দিয়ে যদি দিতে না পারি, তাইলে আমি যে বেশি বুদ্ধিমান এটা বোঝা গেল কেমনে। না, এটা না। ইভেন যদি আপনার রাউন্ড আসে, আপনি টেক এ ডিপ ব্রেথ। যে মানুষ তার কথার গুরুত্ব হোক, এটা সে চায়, সে যেন হড়বড় করে কথা না বলে, সে যেন আপনার তাড়াহুড়া করে কথা না বলে, সে যেন তৎক্ষণাৎ কথা বলা শুরু না করে, সে যেন একটা পজ দেয়। সবাই যখন তার দিকে তাকাইছে, সে আধা মিনিট সময় নেক, দেখবেন যে আপনি যে কথা সামনে বলবেন এটা গুছানোরও স্কোপ পাবেন আপনি, আপনার কথাগুলো সুন্দর, কি বলে, ফুলের মালার মতো বের হয়ে আসবে, তখন আপনার কথার গুরুত্ব বাড়বে। আবার কি, যখন বলবেন তখন আপনি কিন্তু তাড়াহুড়ো করে বলবেন না, ধীরে যদি বলেন, শান্ত মস্তিষ্কে যদি বলেন, আপনার কিন্তু পার্সোনালিটি ব্র্যান্ডটা কিন্তু ইমপ্রুভ করবে এমাং দেম। এটাই, এই ইয়েটা করলেই আপনি দেখবেন যে আপনার টোনটা আপনার নরম হবে, আপনার শব্দগুলা মোর মেজার্ড হবে। সুবহান আল্লাহ, একটা শব্দ একটা জাতিকে ধ্বংস করে ফেলতে পারে, সেটা রিসেন্ট উদাহরণ তো আপনারা পেয়ে গেছেন। আপনার এই যে শেখ হাসিনা যখন, অনেকেই বলে অ্যানালিসিসে, সে কি দোষ টোষ করছে 15.5 বছর, এগুলা তারপরেও তো সে টিকে আছে, টিকে ছিল। কি হয়েছে, জাস্ট ওই একটা কথা তাকে কিন্তু সর্বনাশ করে ফেলছে, একটা কথা মানে 2-3টা শব্দ। তাইলে কি রাজাকারের নাতিপুতিকে দিবে, কি জানি এরকম একটা বলছে না? তো মানে এই অনেক, ওর যে যারা শুভাকাঙ্ক্ষী তারা বলতে চায়, হ্যাঁ, যে কি উনি যদি এই কথাটা না বলতে হয়তো বা পরিস্থিতি হবে, আরো অনেক জিনিস ছিল, কিন্তু এটা কিন্তু, এই যে শব্দ,
আপনি বলতে পারেন যে মানে যখন তখন কি আমার খেয়াল করতে হবে? আপনি সারা জীবন যদি খেয়াল করে করে যদি শব্দ চয়ন করেন, হ্যাঁ, একটা শব্দ যেন ওয়েস্টেড না হয়, এটা আমি আপনাদেরকে বলছি, এটা কঠিন আছে। হ্যাঁ, আমরা মাঝে মাঝে স্লিপ হয়ে যায়। তো এই শব্দ যখন বের হয়ে গেছে, এটা আবার ফেরত নিতে পারবেন না। থুতু যেরকম আপনি যদি বের করে দেন, সেটা আবার ভিতরে নিতে পারবেন না। এরকম করে শব্দ একবার বলে ফেলছেন, গালি দিয়ে ফেলছেন, শেষ, চলে গেছে। আপনি মানে চিৎকার চেঁচামেচি করে বলছেন, এটা চলে গেছে। রুড ভাবে বলছেন, এটা চলে গেছে। আচ্ছা, এই জন্য আপনাকে টেক এ ডিপ ব্রেথ। এরকম একটা কলিগ যদি আপনাকে ইয়ে করে, এরকম একটা আত্মীয় যদি আপনাকে হিউমিলিয়েট করে, সাথে সাথে রেসপন্স করবেন না। থামেন, একটু দীর্ঘ শ্বাস নেন, মনে মনে কি করেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে সাহায্য করো, আউযু বিল্লাহ পড়েন, আমার আমার মুখকে মোলায়েম করে দাও। এবং ইতিমধ্যে আপনি কি করেন, এটা বেশিক্ষণ লাগে না, কিন্তু এই যে আমি বলতে সময় লাগছে, কিন্তু আপনার মানুষের কল্পনা শক্তি আল্লাহ এত বেশি করে দিয়েছে, অসীম। ইংল্যান্ডে বসে একবারে আপনাদের সাথে কথা বলছি, সাথে সাথে আমি যদি চিন্তা করি বাংলাদেশে আমার মা বাবা নাই, তো ভাই বোন সবার কথা চিন্তা কিন্তু করে ফেলতে পারবো। হাজার হাজার মাইল দূরে চলে গেলাম কল্পনা করে। আপনিও পারবেন এভাবে, না? তো মানুষকে প্রচন্ড কল্পনা শক্তি দিচ্ছে। তো এই জন্য এই আধা মিনিটের মধ্যে দেখবেন যে আপনার সমস্ত শব্দ চয়ন ঠিক করে ফেলবেন। আপনার তখন মনের ভিতরে যে কনফ্লিক্টিং যে ভাব আসছে, সেটা দূর হয়ে যাবে। কেন? আপনার ওই যে সিনসিয়ারিটি, এখলাসটা কিন্তু আপনার ইয়ে হয়ে গেছে, মেইন হাতিয়ার হয়ে গেছে। এই যে আপনি আস্তে করে লিওয়া ঝিল্লা হয়ে গেছেন আপনি আল্লাহর জন্য। এখন যা বলবো আল্লাহর খুশির জন্য বলবো। আচ্ছা, ঠিক আছে। এটার উপরে আপনি রিফ্লেকশন কি হতে পারে এই বিষয়ে, যে কি প্রত্যেকটা সম্পর্ক কিন্তু কি করবে, আপনার নিয়ত যদি আপনি ট্রান্সফর্ম করে ফেলেন, আপনার সম্পর্ক ট্রান্সফর্ম হয়ে যাবে। নিয়ত যদি সুন্দর করে ফেলেন, আপনার প্রত্যেকটা সম্পর্ক সুন্দর হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা ইন্টারাকশনে আপনি যার সাথে কথা বলতে যাচ্ছেন, প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে, বাবা মা ভাই বোনের সাথে কথা বলা, ইন্টারাকশন করতে যাচ্ছেন, এই যে আপনাদের সাথে আমি কথা বলছি, আমার এই কথা যদি প্ল্যান করে না বলি, আমি যদি কোনো গুরুত্ব ছাড়া কথা বলি, আমি কিন্তু আবে তবে কথা বলে ফেলতে পারি, তাই না? তো এই জন্য এই ইন্টারাকশনটা করার আগে সিনসিয়ারলি আপনি নিজেকে 3টা প্রশ্ন করেন। লিখে নেন, একটু লিখে নেন। নাম্বার 1, এইটা কি আমি আল্লাহর জন্য করছি, মানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করছি, করতে যাচ্ছি? 2 হচ্ছে যে নাকি আমি আমার ইগোতে হার্ট হয়েছে সেটার রিয়াকশনে যাচ্ছি? 3 নম্বর হচ্ছে যে সর্বশেষ হলো যে আমি যেটা এখন বলতে যাব বা করতে যাব, এটা কি আমার রবের কাছে নিয়ে যাবে আমাকে, না আমার রব থেকে দূরে সরিয়ে দিবে? এই 3টা প্রশ্নকে মাথার মধ্যে ঘুরাইতে থাকেন। লেখছেন কিনা ভাই বোনেরা? আপনি লিখে রাখলে আপনার জীবনে উপকার হবে ইনশাল্লাহ। কি 3টা প্রশ্ন আছে? আমি কি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, নাকি আমার ইগোকে স্যাটিসফাই করার জন্য করছি? আর আমি কি 3 নম্বর হলো যে আমি কি যেটা করতে যাচ্ছি, এটা কি আল্লাহকে খুশি করবে, নাকি আল্লাহ থেকে আমাকে দূরে সরিয়ে দিবে? এই 3টাকে মাথার ভিতরে আওড়াইতে থাকেন, আপনার শব্দগুলো খুব সুন্দর করে সেজে চলে আসবে। আপনি বিউটিফুল হয়ে যাবেন ইন দি আইজ অফ আদার পিপল। এটার জন্য আপনাদেরকে বলছিলাম যে কিছু কাজ দিব, 3টা কাজ, হোমওয়ার্ক। আজকে সেশনের পরে আপনি বসে একটু চিন্তা করবেন। চুজ 3 রিলেশনশিপ যেখানে আপনার সাথে টেনশন আছে। মনে করেন যে অনেক সময় ভাই বোনেরা জিজ্ঞেস করেন যে আমার আত্মীয়, ইভেন বাবা মার সাথে অনেকের আনফর্চুনেটলি টেনশন থাকে। এটা খুবই খারাপ জিনিস, আপনার জন্য ভালো লক্ষণ না। বাবা মার সাথে কোনোভাবে টেনশন থাকতে পারবে না। হ্যাঁ, আচ্ছা। তো 3টা টেনশন আছে এইরকম সম্পর্কের কথা একটু চিন্তা করুন, যে কি আপনার কোনো
কি বলেন, বোনদের জন্য মনে হয় জায়রা হয় নাকি না শাশুড়িরা হয়, কোনটা? হ্যাঁ, আপনারা কুইকলি লিখে দিতে পারেন। আমি বোনেদের কথাটা তো বোনেরা জানবেন ভালো, নাকি বোনেরা? হ্যাঁ, ফার্স্ট পয়েন্টটা একটু বলবেন, আমি একটু দেরিতে জয়েন করেছি। কোনটার ফার্স্ট পয়েন্ট বলছিলেন? আচ্ছা, এই এক্সারসাইজ করার ব্যাপারে। তো না সরি, রিফ্লেকশনের বলছি যে আমি কি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি নাকি আমার ইগো, 2 নম্বর আমার ইগোকে স্যাটিসফাই করার জন্য করছে বা বলতে যাচ্ছি নাকি না। আর 3 নম্বর হচ্ছে যে আমি আমার যে কথাটা বলতে যাব, যে কাজটা করতে যাব, এটা কি আল্লাহর কাছে নিয়ে যাবে আমাকে নাকি আল্লাহ থেকে দূরে সরিয়ে দিবে। এখন এক্সারসাইজটা, হোমওয়ার্ক আপনাদের জন্য, 3টা টক্সিক রিলেশনের কথা চিন্তা করেন, যে রিলেশনে আপনার মানে কি টেনশন কাজ করে। 2 নম্বর হলো এক্সারসাইজ, আপনি একটা আপনার নিয়তকে রিনিউ করার জন্য একটা রিনিউয়াল ইন্টেনশন, রিনিউড ইন্টেনশন, এটা বাংলা কি বলবো আমি? হ্যাঁ, ও আল্লাহ, আমি এই সম্পর্কটা ভালো করতে চাই তোমার সন্তুষ্টির জন্য। এটা লেখেন, লেখলে মাথায় গাঁথে ভালো বলার চাইতে। ও আল্লাহ, আমি এই সম্পর্কটা, হ্যাঁ, এ, সুন্দর করতে চাই তোমার সন্তুষ্টির জন্য। আমার ভাই আমার সাথে খামোখাই খারাপ ব্যবহার করতেছে, আপনি কি জানেন? ভাই বোনের আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, এটা একটু আমি এখন একটু জিজ্ঞেস করি, একজন পাওনাদার আর আরেকজন দেনাদার, বলেন তো, কেউ একজন আনমিউট করেও বলতে পারেন। মানে আমাদের প্রত্যাশা কি, পাওনাদার পাওনাদারের সাথে খারাপ ব্যবহার করবে নর্মালি? কেউ কি বলবেন একটু? আপনারা কি আনমিউট করতে পারতেছেন না? না, এলাও ও সুবহানাল্লাহ, ইয়েস, যে হ্যাঁ এখন করতে পারবেন। এটা বন্ধ হয়ে গেছিল কেন? আমাদের আপনাদের কেউ কি একটু বলতে পারবেন যে একটু একজন পাওনাদার করবেন দেনাদারের সাথে। পাওনাদার করবেন দেনাদারের সাথে? কিন্তু আই হাই, সমাজ এমন হয়ে গেছে, দেনাদার পাওনাদারকে ধোঁকায়। পাইছেন এটা আপনারা? পাওনাদার খারাপ ব্যবহার করার কথা, কিন্তু পাওনাদার হয়ে গেছে মোমেন, ইমানদার। আপনার কি আল্লাহকে ভালোবেসে ফেলছে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চায়, এই জন্য সে খারাপ ব্যবহার করতে চাচ্ছে না। এই সময় আপনার দেনাদার বলতেছে, ওই যে আমার বাবা আমাকে শিখাইছিল যে, বাবা তুমি কিন্তু খেয়াল করবা, বাকিওয়ালায় নগদওয়ালা কেমন জমানা আসছে, জমানাকে তো ইয়ে করার কথা না, এমন পরিবেশ হয়েছে আমাদের, বাকিওয়ালায় নগদওয়ালারে ধমকায়। আমার এটা একদম মনে সবসময় গেঁথে আছে। এবং লিটারেলি আমি মাঝে মাঝে এটা উদাহরণ দিতাম, এটা উদাহরণ দিতাম হচ্ছে কল্পনা করে জিনিসটা বুঝানোর জন্য। ধরুন আপনি কারো কাছে টাকা পান, সে উল্টা এসে আপনাকে বললো যে তুমি আমাকে, দোষ তো তোমার, তুমি যদি আমাকে ধারটা না দিতা তাইলে কি আমি এই সিচুয়েশনে পড়তাম? দেখেন তো কিরকম আশ্চর্য যুক্তি না। এইটা আমি কল্পনা করে দিতাম। মানে আশ্চর্য কি, গত 1 বছর খানেকের মধ্যে আমার এক দেনাদার, আমি তার কাছে পাই এক্স্যাক্টলি কথাটা বলছে, আমার থেকে একটু বয়সে বড়, তুমি করে বলে। তা আমাকে বলে যে, ইমরান তুমি, এটা তো আসলে দোষ তোমারই হয়েছে, তুমি দিছিলে কেন আমাকে? আমি তখন চিন্তা করলাম, সুবহান আল্লাহ, এটা তো আমি উদাহরণ দিতাম, উদাহরণটা বোঝানোর জন্য আমি কল্পনা করে কথাটা বলতাম। ধরুন আপনি পাওনাদার, আপনার দেনাদার এইভাবে বলতেছে, এটা দেখি বাস্তবে সত্য হয়ে গেছে। সুবহান আল্লাহ। হ্যাঁ, তো এরকম এই যে জেসমিন বোন লিখছেন যে আমার সাথে এমন অনেকবার হয়েছে, যদিও আমি পাওনাদার, আমার কি লেখা, আমি টাকা ধার দিয়ে টাকা ফেরত চাইতে লজ্জা পাই। এটা ভালো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। দেখেন, আচ্ছা দেখেন তো আসলে এগুলো কি আমরা করতে পারবো? করলে দেখবেন যে জীবন সুন্দর হয়ে যাবে।
শুধু তো আলোচনা করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আপনার উনি তো ধনী মানুষ ছিলেন, আপনার কাপড়ের ব্যবসায়ী ছিলেন, তৎকালীন জমানার হয়তো মাল্টি মিলিয়নার ছিলেন। হ্যাঁ, উনি ওনার ছাত্রদেরকে নিজের খরচে রাখতেন উনি। এখন তো আমরা তো টিউশন ফি দিয়ে পড়াই। উনি ওনার ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম কি বলে আরেকজনকে, যে দুইজন, সুবহানাল্লাহ ওনার নামটা কেন মনে আসতেছে না, যেই দুইজন ইমাম ওনার ছাত্র হানাফি মাযহাবের মেজর বইগুলো লিখেছেন। ইমাম আবু হানিফা নিজে হাতে লেখার সুযোগ কম পেয়েছেন, কারণ ওনাকে জেলখানায় বন্দি করেছে খলিফা। হ্যাঁ, অনেক লম্বা ঘটনা। আচ্ছা, এই ইমাম আবু হানিফা কাউকে যদি ধার দিতেন, দেখেন উনি কি করতেন। উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তায় ধরুন দুই পাশে দুই ফুটপাত, হ্যাঁ, রাস্তার এক পাশ দিয়ে হাঁটতেছেন, সামনে দূরে দেখছেন ওনার দেনাদার ওনার দিকে আসতেছে, উনি আস্তে করে ওই পাশে চলে যেতেন, যাতে করে ওনার দেনাদার ওনাকে না দেখে। ওনার দেনাদার কেন, উনি ওনার দেনাদার ওনাকে দেখলে লজ্জা পাবে, ও যেন লজ্জা না পায়, এই জন্য উনি আস্তে করে সরে যাইতেন, অন্য ফুটপাতের ওই পাশে চলে যেতেন। এইরকম সুন্দর মানুষ সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব আমরা ফলো করি, তাহলে ওনার এই বিষয়টা আমরা অনুসরণ করা উচিত না? হ্যাঁ, তো এখন আসেন তাহলে কি বললাম, যে আপনি মানে আপনার নিয়তকে রিনিউ করেন, কি বলে, রিনিউ করার অর্থ কি বলে, আহ, পুনরায় নিয়তটাকে ঠিক করে নেন, যে আমি যা এই সম্পর্কটা এই জন্যই করতে চাই আল্লাহ, তুমি খুশি হবে বলে। কারণ তুমি বলছো যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য তোমার নবী সাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, সেটা যেই কারণেই হোক না কেন, মনে কষ্ট নিয়েও যদি সে ছিন্ন করে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ভাই বোনেরা, খুব কঠিন কিন্তু। খালি আপনি ভালো বানাদার হইলে যে আপনি চলে যাবেন এমন কোনো কথা নাই। সম্পর্ক বৃদ্ধি করতে চান, এটা যদি আপনার আপন ভাই হয়, এই টাকা চাইয়েন না, আপনি কিচ্ছু করার নাই। আপনি যদি ভালো থাকতে চান, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, দেখেন তো আপনাদেরকে কি বলতেছি আমি, কয় আপনি আমাদেরকে তো কষ্টের মধ্যে ফেলে দিবেন না, আপনি দেখবেন যে আপনি ভালো থাকবেন, আপনার সম্মান বৃদ্ধি হবে। 3 নম্বর, যে এই নিয়তটাকে আপনার বারবার রিপিট করেন। যখন এখন থেকে আগামী 1 সপ্তাহ ওই মানুষটার সাথে কথা বলার আগ দিয়ে এই নিয়তটাকে মানে ওই মানুষটার সাথে কোনো কিছুতে এঙ্গেজ হওয়া, লেনদেনে এঙ্গেজ হওয়া, কথাবার্তা এঙ্গেজ হওয়ার আগে আগে বারবার নিয়েছে যে না, ওরে আমি ফোন দিব আল্লাহ শুধু তোমার জন্য, তোমার ইমান, আমি তোমাকে ভালোবাসি বলে আমি তো ওকে একটা ফোন দিব, একটু কথা বলবো। ঠিক আছে না? দেখবেন যে আপনার ভিতরগত প্রচন্ড স্পৃহাটা বাড়বে এই ভালো কাজটা করার জন্য। এক সময় দেখা যাবে যে আপনার এই ভাইটা শর্মিন্দা হবে এক সময় না এক সময়। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার মনটা ভালো থাকবে। এটা থেকে টেক ওয়ে কি, আপনি নেয়ার বিষয় কি, যখন আল্লাহ যখন আপনার লক্ষ্য হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন যখন আপনার লক্ষ্য হয়ে যায়, তখন আপনার এই যে সম্পর্কটা হয়ে যায় কি, আপনার জন্য একেবারে শান্তির ধাম বলে আর কি, শান্তির জায়গা, স্যাংচুয়ারি, রাদার দেন বিং ব্যাটেল গ্রাউন্ড। হ্যাঁ, এরকম আছে না, এরকম আত্মীয় ফোন করতে নিলে আপনি যদি ফোন করতেই হয় আপনার ব্লাড প্রেশার উঠে গেছে, এরকম হইতে পারে না? আপনার মধ্যে জিদ এসে যায়, আপনার মধ্যে ভিতরগত ক্ষত আপনার জন্ম নেয়। হ্যাঁ, সে যদি আবার খারাপ ব্যবহার, যে খারাপ ব্যবহার করে সে বারবারই করবে আপনার সাথে, কিন্তু তারপরেও আপনি কিন্তু সম্পর্ক বজায় রাখতে হবে। পিওর ইন্টেনশন আপনার হার্টকে পিউরিফাই করবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। এখন আসেন 5টা প্রশ্ন আমি বলেছি কি কি, 3টা কাজ দিব আপনাকে, হোমওয়ার্ক আপনার নিজে করার জন্য, আর 5টা প্রশ্ন করার জন্য। এটা হলো যে আপনার রিফ্লেকশনের, এই যে প্রতি মাসে একবার করে বসে করবেন এটা। কি 5টা? 1 নম্বর, যখন মানুষের সাথে আপনি ডিলিংস করতে যান,
আপনি কি কি বলে, এই যে আপনি কি, যে আল্লাহ আপনাকে দেখতেছেন, আল্লাহ আপনার নিয়ত সম্পর্কে জানতেছেন, এই কথাটা নিজেকে কনসাসলি রিমাইন্ড করেন কিনা? লেখেন, নাম্বারটা লেখেন। 1 নম্বর। আমার তো কথা একটু বাংলা ইংরেজি মিলে হয়ে যায়, না বুঝলে আমাকে বলবেন। যে যে কোনো মানুষের সাথে যে কোনো কথাবার্তা, আচার আচরণ, লেনদেন করার আগ দিয়ে আপনি কি সবসময় এটা নিজেকে প্রশ্ন করেন যে, মানে প্রশ্ন না, নিজেকে কনসাসলি সচেতন ভাবে রিমাইন্ড করেন কিনা যে কি আহ, আল্লাহ দেখতেছে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, সোজা কথা এটা। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশূন্যওয়ালা এবং সর্বজান্নেওয়ালা, আবার কি সর্বদেখনেওয়ালা। সামিউম বাসিরুন আলিমুম বিজাতি সুদূর। এটা মাথায় আনেন কিনা? তো নিজেকে তখন র্যাঙ্কিং করবেন এই মাসে বসে, যে না এটা আমার মাথায় আসে না কখনো, তো আপনি লিখবেন 1। না, খুব কালে ভদ্রে মাথায় আসে, তাহলে লিখবেন 2। আর আপনার মাঝে মাঝে আসে, তাহলে লিখবেন 3। নিজেকে র্যাঙ্কিং করবেন, আরেকজনে বিচার করা লাগবে না, নিজের নিজে বিচার করেন। আর মানে না, প্রায়ই এটা মনে আসে যে আল্লাহ খুশি হবে নাকি, হ্যাঁ, আল্লাহ কি, আল্লাহ দেখতেছে আমি কি করছি, সুতরাং এটা আমি পেয়ে যাব, এই কথাটা চিন্তা প্রায়ই আসে, তাহলে আপনি নিজেকে পয়েন্ট দেন 4, 4। আর যদি না, আলহামদুলিল্লাহ আমার এটা সব সময় মনে আসে, তাহলে দিবেন 5। 5 হইলে বেস্ট। যদি দেখেন যে আপনি নিজেকে নিচে নাম্বার দিছেন 2, তাহলে এইটার উপরে আপনার কাজ করার স্কোপ থাকলো, যে 2 থেকে 3-এ যাওয়া, 3 থেকে 4। তো আগামী মাসে বসে এটা আবার চেক করেন, দেখেন এটা আপনি 2 থেকে 3-এ পৌঁছছেন কিনা। আপনি আস্তে আস্তে করে 6 মাস, 1 বছর এটা প্র্যাকটিস করবেন, এগুলা দেখবেন যে আপনি একটা সুন্দর মানুষ হয়ে যাবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমি কি, যখন আমাকে প্রশংসা করে তখন আমি যেই রিয়াক্ট করি, আমাকে বা আমার কোনো ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট যদি করে না, আমি কি ডিফারেন্ট রিয়াক্ট করি? যে এটার কি বলে, মনে করেন যে যদি আপনার লিওয়াজিল্লা হয়, এটা হওয়ার কথা হলো আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, যদি সত্যিকারে যদি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হয়, তাহলে আমাকে লোকে থ্যাংক ইউ বা অ্যাপ্রিসিয়েট না করলেও আমার কিচ্ছু আসে যাওয়ার কথা না, আমার মনে পার্থক্য সৃষ্টি হওয়ার কথা না। তো 2 নম্বর প্রশ্নটা হলো এটা, একটা আপনার জন্য একটা পরীক্ষা আপনি নিজে নিজে করলেন, যে আমারে প্রশংসা করলে কিংবা আমাকে অ্যাপ্রিসিয়েট করলে কি আমার একটু ভাল লাগে, এবং সেইটার উপরে ভিত্তি করে আমি রিয়াকশনটা ভালো আসে, নাকি আমাকে অ্যাপ্রিসিয়েট না করলেও আমার মানে ভালো রিয়াকশনটাই আসে। যদি দ্বিতীয়টা হয়, তাহলে বোঝা গেল যে এটা আমি শুধু আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য করেছি। আর যদি প্রথমটা হয়, তাহলে বোঝা গেল যে না, আমার অন্য মানে মিক্সড নিয়ত, মিশ্রিত নিয়ত ছিল, যে লোকেরাও আমাকে ভালো বলবে বলে। ঠিক আছে না? প্রশ্নটা বুঝে গেছে, লেখছেন? 3 নাম্বার, একটা স্ট্রেইনড, মানে এই যে কি বলে, এ, ক্ষত সম্পর্ক, মানে এত ক্ষত বিক্ষত সম্পর্ক, হ্যাঁ, আপনার একটু টক্সিক রিলেশনশিপ, হ্যাঁ, এটার মধ্যে আমি কি তার সাথে কথা বলার সময়, তার সাথে কোনো আচার ব্যবহার করার আগ দিয়ে আমার নিয়তকে কি বারবার রিনিউ করে নেই, পিউরিফাই করে নেই? এটা হলো 3 নম্বর। তো কিভাবে 1 থেকে 5-এর মধ্যে দিবেন। 4 নম্বর, আমি কতবার, মনে করেন যে গত 1 সপ্তাহে আমি কতবার নীরবে ভালো ব্যবহার, ভালো কাজ করেছি, শুধু আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, কাউকে না জানাই, কাউকে না দেখে, কাউকে না বুঝতে দিয়ে, হ্যাঁ। তো এটা আসলে হয় না আমাদের মধ্যে, একটু একজনের 10 টাকা 5 টাকা দিলে ওইটা আবার সবাই বলতে থাকে। মনে করেন আপনার ভাইয়ের অসুস্থতা হয়েছে, তার একটা অপারেশন লাগবে,
সেখানে ডাক্তার বলছে 3 লাখ টাকা লাগবে। আপনি কি একটু নিজে যেচে পড়ে বলছেন, ভাই তোমার 3 লাখ টাকা আসে, আমার কাছে বেশি টাকা নাই, কিন্তু আমি কি কিছু সহযোগিতা করতে পারি? তো এখন মনে করেন যে 3 লাখ টাকা আপনি থাকলে 2 লাখ দিয়ে দেন, কম থাকলে 1 লাখ দেন, এর সাথে কম থাকলে 50 দেন। আপনার মনে কাছে টাকা নাই, কম, কিন্তু বাইরে ফোন করে বললেন যে ভাই তোমার 3 লাখ টাকা তো, সে চায় নাই, চাইলে তো, চাইলে তো হইলো যে আবার অন্যরকম, চাওয়ার পরে তো আরো উল্টা আমরা খেপে যাই, তাই না? তোমার অপারেশন তুমি করবা, আমি দিব কেন? আমার তো অনেক, নিজেরই অনেক দায়বদ্ধতা আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার এটা আছে, আমার ওইটা আছে, হায় রে শেষ নাই। না, এটা না করে কি করবো, যে কি আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, মুত্তাকিদের গুণাবলী, যে তারা দান করে যখন সচ্ছল অবস্থায় তখনও দান করে, অসচ্ছল অবস্থায় তখনও দান করে। তার বাইরে আমার কাছে তো টাকা নাই, আমার তো ইচ্ছা করতেছে তোমারে সবটা দিয়ে দিতে, কিন্তু তোমার 3 লাখ তো অনেক, কিন্তু আমি অল্প 10,000 টাকা তোমার দোয়া হিসেবে দিলাম, আপনি দিয়ে দেখবেন কি যে, আপনি যদি সাহি নিয়তে করেন, আপনার ভাই আপনার জীবনের তরে খুশি হয়ে যাবে। কিন্তু 10,000 কিন্তু তার কিছু আসে মানে, তার 2 লাখ, আরো আরো 2,90,000 লাগবে না, এই 10,000-এ তার কিন্তু কিছু হবে না, কিন্তু তার মনটা এমন ভরে যাবে, সুবহানাল্লাহ, আপনার জীবন সুন্দর হয়ে যাবে, ওর দিল থেকে আপনার জন্য দোয়া আসবে। আপনি কি করেছেন এরকম? এইটা বলতেছে যে আপনি কি ভালো কাজ, এবং এইটা যখন করলেন অন্যান্য ভাই বোনকে আপনার জানাইতে হবে না, এর দিয়ে দিছেন। আবার কয়দিন পরে পরে আবার কয়দিন পরে কয় যে হ্যাঁ কেউ তো জানো না, আমি তো দিছিলাম। না, এটা এর বললেন তো আপনার এখানে কিন্তু আসল সব একেবারে মাটিতে চলে আসবে। এটা কি পারবেন? এটা পারেন? এটা হলো 4 নম্বর প্রশ্ন। 1 থেকে 5 নিজেকে র্যাঙ্কিং করেন, যদি কম হয় আগামী মাসে আবার একটু চেক করেন, এটার উপরে কাজ করেন, ইমপ্রুভ করার। আচ্ছা, 5 নম্বর, আমি কি নিয়মিত আমার নিয়তকে রিভিউ করি, পর্যালোচনা করি, এবং পর্যালোচনা করার পরে আমি কি আমার ইমোশনাল দুর্বলতা, ইমোশনাল শব্দটার অর্থ কি? ইমোশনাল তো বাংলাই নাকি না, সবাই তো ইমোশনাল শব্দটা জানি আমরা। ইমোশনাল দুর্বলতার পরে আমি কি আমার নিয়তকে পর্যালোচনা করি এবং সেটাকে রিনিউ করি, যে ভুলে গেছে, আল্লাহ সন্তুষ্টির দিকে আমার ফেরত আসতে হবে। 5টা বোঝা গেছে ভাই বোনেরা? এইটা হলো যে, দেখেন তো, আমার তো 1 নম্বর বলতে বলতে এতক্ষণ লেগে গেল। তাই নিয়তের কথা শুনছেন, কিন্তু এটা আজকে একটু ডিফারেন্ট ভাবে বললাম, যে একটু সম্পর্ক বৃদ্ধি করার জন্য। যদি এইভাবে করে যদি আপনার মাথার ভিতরে আপনি সবসময় ইয়েটাকে ঘুরাইতে থাকেন, আপনি দেখবেন যে আপনি ভালো ব্যবহার করবেন। হ্যাঁ, এর পরেরটা হলো, আজকে এটা পরেরটা একটু শুরু করি, তারপরে আগামী দিন এটা শেষ করবো ইনশাল্লাহ। আহ দেখেন তো আপনাদের কাছে কিছু উপকার হচ্ছে? হ্যাঁ, চিন্তার জগতে, যে সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে। হ্যাঁ, আচ্ছা, তো এখন আসেন, নেক্সট হলো যে 2 নম্বর বলছে যে সুন্দর করে কথা বলুন। ও আমার আপনার সাথে রাগ করে কথা বলছে, আপনিও রাগ করে বলবেন না। যদি এরকম হয়, মনে করেন যে আপনার ভাই আপনাকে জোরে শাউটিং করে কথা বলতেছে, তখন আপনি দেখলেন যে কি এর সাথে কথা বলতে নিয়ে আমারও গলা উঁচা হইতে হইতেছে, তাহলে ওখানে আজকে বলে যে বাইরে আজকে থাক, আজকে তোমার মনটা ভালো নাই, আরেকদিন কথা বলবো। তাতে করে আপনি বেঁচে গেলেন। মিষ্টি কথা বলা, সুন্দর করে কথা বলা। হ্যাঁ, এই যে আল্লাহ রাবুল আলামিন, এই যে সূরা বাকারা 83 নম্বর আয়াত, আল্লাহ রাবুল আলামিন বনি ইসরাইলকে বলছিল, কিন্তু তারা এই কথাটা রাখে নাই, যে কি
ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাইলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না, এটার পরপরই আমরা শুধু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এর পর্যন্ত থেমে যাই। যেমন আপনার ওই যে সূরা বনী ইসরাইলেও আছে মেরাজের আয়াতগুলা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কিন্তু এটার পরে যে আরো যে কমান্ডমেন্ট গুলো আছে এগুলো আমরা কিন্তু ঠিক মতো আলোচনা করি না। বাবা মায়ের প্রতি সদ্ব্যবহার করতে হবে আল্লাহর ইবাদতের পরপর, আল্লাহর শিরিক থেকে বাঁচার পরপর দ্বিতীয় কাজটাই হলো বাবা মায়ের সাথে এহসানের সাথে, উত্তম কথার মাধ্যমে, উত্তম ব্যবহারের মাধ্যমে। কিন্তু এই জিনিসটা কিন্তু আরো মানুষের প্রতি উত্তম ব্যবহার করতে হবে, উত্তম কথা বলতে হবে, আল্লাহ সেটাও বলতেছেন কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানার পরেই বলতেছে ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াকুলু লিন্নাসি হুসনা। ক্যাটেগরি করে 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 আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত ক্যাটেগরি বাদ দিয়ে সকল মানুষের কথা বলতেছে, যে পিতা মাতার প্রতি সর্বোত্তম ব্যবহার করবা, সর্বোত্তম সুন্দরভাবে কথা বলবা, সর্বোত্তম ব্যবহার করবা, এটা শুধু কথা না। কিন্তু এর পরে বলতেছে এবং তোমার নিকটাত্মীয় এবং এতিমদের এবং মিসকিনদের এবং সকল মানব জাতির প্রতি, সকল মানুষের সাথে তুমি কথা বলবা হুসনা, সুন্দরভাবে, এক্সেলেন্ট ভাবে। হুসনা কিন্তু আসলে এক্সেলেন্ট, বিউটিফুল না, এটা যে দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়েতে। যে মানে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আহসান রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এগুলো সবগুলো এক রুট ওয়ার্ডের মধ্যে, সর্বোত্তম সর্বোত্তম সর্বোত্তম। সর্বোত্তম মানে হচ্ছে যে সবচেয়ে বেশি এফিশিয়েন্ট। এফিশিয়েন্ট শব্দের অর্থ কি আপনার, দ্য মোস্ট, মানে আমি তো আবারও এফিশিয়েন্ট শব্দটাই আসতেছে, কেউ বলেন তো দেখি এফিশিয়েন্ট শব্দটার অর্থ কি হবে? সবচেয়ে সুচারু রূপে, না? আচ্ছা, সবচেয়ে সুন্দর ভাবে কথা বলতে বলছে। এখন এটা লিন্নাস, লিন্নাস কি ভাই বোনেরা বলেন তো, লিন্নাস কি মুসলমান, শুধু মুসলমান মানুষ না, লিন্নাস মানে হচ্ছে মুসলিম ও মুসলিম সবাই। হ্যাঁ, আপনারা চ্যাট বক্সে লিখতেছেন কিনা? আচ্ছা দেখতেছি, হ্যাঁ। ইমোশনালি মানে আবেগ, হ্যাঁ। মাহফুজা মনে লিখছেন মানুষ, আচ্ছা তাহলে তো আপনারা শুনতেছেন, ঠিক আছে। সবই সবই ফখরুল ইসলাম ভাই লিখছেন, জি। তো এখন এভরিওয়ান, এভরিওয়ানের ভিতরে কিন্তু কি আছে? আচ্ছা, এভরিওয়ানের মধ্যে শাহরিয়ার কবির আছে না? শাহরিয়ার কবিরকে চিনছেন আপনারা? এভরিওয়ানের মধ্যে আপনার ওই যে ইয়ে আছে না, ওই যে ওর নাম কি, জাফর ইকবাল আছে না? মানে যে ইভেন আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, নাস্তিক, এদের তো সবগুলার হচ্ছে কি, এরা নাস্তিক না আসলে, এরা আসলে ইসলাম বিরোধী। এদের কিন্তু ধরেন নাস্তিক হইলে তো সকল ধর্মের প্রতি তাদের অবিশ্বাস থাকার কথা, ওরা হিন্দুদেরকে দেখলে খুশি হইয়া যায়। কিন্তু ইসলামের কোন শব্দের ব্যাপারে, ইসলামের কোন কথার ব্যাপারে খালি অ্যালার্জি তাদের। মুসলমান প্র্যাকটিসিং মুসলিম দেখলে ভালো লাগে না। কিন্তু এই মানুষগুলার প্রতি কি হয়েছে, লিন্নাসি হোসনা, ওয়াকুলু লিন্নাসি হোসনা, সকল মানুষের সাথে সুন্দর করে কথা বলো। সে আদব মানুষের সাথে, বেয়াদব মানুষের সাথে, ইজ্জতের মানুষের সাথে, বেইজ্জতের মানুষের সাথে, গরিব মানুষের সাথে, ধনী মানুষের সাথে, ইমানদার মানুষের সাথে, কাফেরের সাথে, মুশরিকের সাথে, মুনাফিকের সাথে, আপনার ইসলাম বিরোধীর সাথে, আল্লাহ নাফরমানের সাথে, সকলের সাথে কি করো? ওয়াকুলু লিন্নাসি ইমামা। এখন সংসারে আপনি পরিবার পরিজনের মধ্যে আছে না? আমাদের দেশে তো নিশ্চয়ই আছে, পরিবার এক্সটেন্ডেড পরিবারে খেয়াল করলে দেখবেন যে ইসলাম বিরোধী লোক আছে। এখন তো যে কে যে ইসলাম বিরোধী না, এতদিন মনে করেন যে আওয়ামী লীগের লোকগুলা, এই যে যে আওয়ামী লীগের ভিতরে তো কয়েক ক্যাটাগরি আছে, তার মধ্যে যারা শেখ হাসিনার সাথে ছিল
এগুলো তো সবগুলা আপনার কি ছিল, ইসলাম বিরোধী। এখন দেখি যে বিএনপিরও কিছু লোকে ইসলাম বিরোধী কথা বলে, কয় যে কি বলে, কয় শরীয়ত কি জিনিস নাই না কি যেন একটা বলছে না, নাম বলা আমি আর নাম বলবো না। হ্যাঁ, বড় নেতা বলতেছে শরীয়ত কি, শরীয়ত নাই নাকি এই ধরনের কথা বলছে না ভাই বোনেরা। আহা, তো মানে ইসলাম সম্পর্কে মুসলমানের কেন আমার কাছে এত কষ্ট লাগে। তুমি তোমার রাজনীতি করো, কিন্তু আল্লাহকে ছোট করো কেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করো কেন, ইসলামের শরীয়তকে ছোট করো কেন? তো তুমি যে নামাজ পড়ো, এই নামাজের মর্ম কি, কেন পড়ো, কার জন্য পড়ো? তোমার নিয়তের গন্ডগোল, তুমি মানুষকে দেখানোর জন্য ঈদের নামাজ পড়ো হয়তোবা, নাহলে তোমার মুখ দিয়ে কথা বের হওয়ার কথা না। আচ্ছা আসেন, এখন এইটা সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, যে সুন্দরভাবে কথা বলতে বলছেন। আপনি ইভেন আপনি যদি দাওয়াতি কাজ করেন, এই যে আপনাদের সাথে আমি কি করছি, আসলে দাওয়াতি কাজ করছি আর কিছু না। এই দাওয়াতি কাজ আমি যদি আপনাদেরকে শাউটিং করে করে বলতাম, আপনাদের কাছে ভালো লাগতো? এই একই অর্থ, এই শোনেন, আপনাদের কিন্তু নিয়ত ঠিক করে ফেলতে হবে, এই শোনেন, আপনি কিন্তু মিষ্টি করে কথা বলতে নিজে যাই কর কর বলতেছে, তাইলে হবে? হবে না। আমাকে কিন্তু মিষ্টি করে বলা লাগতেছে না। আচ্ছা, তো এইটা আল্লাহ বলতেছেন, আপনারা অতি পরিচিত, আর যারা দাওয়াতি কাজ করেন তাদের জন্য তো মুখস্থ আছে আশা করা যায়। সেটা কি, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। হ্যাঁ, এটা কি বলতেছে যে কে, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দাও হেকমতের সাথে, উইজডমের সাথে, প্রজ্ঞার সাথে। আর কিসের সাথে? তিনটা জিনিসের মাধ্যমে না, একটা হচ্ছে হেকমত, হ্যাঁ, দুই নম্বর হচ্ছে মাওয়াজাতিল হাসানা, ওই যে এখন আছে হাসানা হোসনা। মাওয়াজা মানে হচ্ছে ওয়াজ করো, ওয়াজ ওয়াজ, এই যে ওয়াজ মাহফিল কেন, এটা আসলে এখান থেকে আসে মাওয়াজা, ওয়াজ। এই যে তুমি সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করো, সবচেয়ে সুন্দরভাবে জিনিসটাকে বর্ণনা করো। ওয়াজ করা মানে হচ্ছে আপনি একটু বর্ণনা করা, সর্বোত্তম ভাবে বর্ণনা করা, অর্থাৎ তোমার স্পিকিংটা মোলায়েম করে, তোমার কর্কশ ভাষাকে কমিয়ে নিয়ে আসো। একজন বলতে পারে, যেমন এরকম গত কয়েকদিন আগে একজনে, খুব আত্মীয়র মধ্যে একজনে আওয়াজ করে কথা বলছে, তো আমি আওয়াজ করে কথা বলাতে আমি বললাম যে, ভাই রে, তুমি যে আমার সাথে আওয়াজ করে কথা বলতেছ, তুমি কি খেয়াল করছো? তোমার আওয়াজ করে বলার কারণে আমি তোমার উত্তর দিতে গিয়ে আমারও একটু আওয়াজ বাড়াইতে হইতেছে, এটা আমার কষ্ট হচ্ছে। তখন সে বলে যে আমি তো এইভাবেই কথা বলি। তো বললাম যে তুমি এইভাবে কথা বললে হবে না, তুমি তো আগে এইভাবে কথা বলতা না। হ্যাঁ, তুমি মিষ্টি করে কথা বলো। তো এই যে জিনিসটা, মানে একই কথা, তুমি তো এই কথাটা ঠান্ডা মাথায় বলতে পারো, একটু ধীরে বলতে পারো, তাই না? আচ্ছা, ওয়াল মাউইজাতিল হাসানা, আর হচ্ছে ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আবারও হাসনা, এই যে হোসনা আসতেছে, যে যদি তোমার তার সাথে ডিবেট করতেই হয়, তার সাথে একেবারে বিতর্কে লিপ্ত হইতেই হয়, হ্যাঁ, কিংবা এটা বিতর্ক না, বিতর্ক করাই ঠিক না, যে তার সাথে যদি কোনো যুক্তিতে নামতে হয়, তাহলে তুমি সবচেয়ে উত্তম যুক্তিতে কথা বলো, এমন ভাবে বলো তার ইগোতে যেন হার্ট না হয়। আপনি দেখবেন যে আপনি কথা বলার সময় জিততে যদি চেষ্টা করেন, আপনার আসল উদ্দেশ্য কি? সুসম্পর্ক বজায় রাখা মানে কি? আচ্ছা ভাই বোনেরা, আপনাদেরকে যদি একটু জিজ্ঞেস করি, দেখি আপনারা ইয়েতে লেখেন, সুসম্পর্ক বজায় রাখার জন্যে আপনি একজনের সাথে যদি কথা বলেন, সেই কথাতে আপনি যুক্তিতে ঠিক আছেন, সেজন্য কি আপনি যুক্তিতে জিতলে কি সুসম্পর্ক বজায় থাকবে? ইয়েস অথবা নো লেখেন। নাকি জিতলে, না, মানে বলে যে লেটাস, কি বলে, উইন, লেটাস লুজ দি ব্যাটল টু উইন দি ওয়ার। ব্যাটল হচ্ছে ছোট, ব্যাটল হচ্ছে
আমরা বড় যুদ্ধে জয়ী হওয়ার জন্য ছোট যুদ্ধে হেরে যাই। যে কি, আমার আসল উদ্দেশ্য হচ্ছে ওর সাথে সুসম্পর্ক করা, মানে কি, টু উইন হিজ হার্ট, তার হৃদয়কে জয় করা হচ্ছে আমার আসল উদ্দেশ্য। ঠিক আছে ভাই, তুমি যা বলছো ঠিক আছে ভাই, এটা বলে আপনি আগাইতেন যদি, মানে তার না। কিন্তু আপনি চিন্তা করলেন যে আমাদের মধ্যে অনেক সময় রেশনালিটিটা এমন ভাবে চলে আসে, আমি তো ঠিক পয়েন্টে আছি। হ্যাঁ, ইভেন ধরেন মনে করেন দাওয়াতি কাজ করতে গিয়ে একজন রে আপনি বুঝাইতে যাইতেছেন, একটা নাস্তিক ধরেন আল্লাহ আছে, এইটাকে আপনি জিদ কইরা, কিংবা আপনি অন্যভাবে বলেন, এ, এ, মনে করেন যে আপনি খুব সাইদি সাহেবকে ভালোবাসেন, আমিও ভালোবাসি, কিন্তু এরকম মানুষ আছে না সাইদি সাহেবকে দেখতে পারে না, কোন এক পীরের মুরিদ, বন্ড পীরের মুরিদ। হ্যাঁ, তো তার সাথে যে আপনি ইসলামের আলোচনা করতেছেন, তাওহীদের আলোচনা করতে গিয়ে, আল্লাহর দিনে দাওয়াত দিতে গিয়ে আপনি বললেন যে সাইদি সাহেব এভাবে বলছে, এখন সে গেছে খেপে, কি, রাখো তোমার সাইদি সাহেব, সাইদি সাহেব রাজাকার ছিল, ওই ছিল, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এবার আপনি কি করলেন, লাগিয়ে গেলেন সাইদি সাহেব নিয়ে। এইটা কি ঠিক হলো দাওয়াতি টেকনিকে? ভুল হয়ে গেছে। কারণ হচ্ছে যে আপনার আসল উদ্দেশ্য কিন্তু সাইদি সাহেবকে এস্টাবলিশ করা না, আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর একত্বকে, আল্লাহ তাওহীদকে আপনি এস্টাবলিশ করতে হবে। ইভেন ইব্রাহিম আলাইসাল্লাম, আই সুবহান আল্লাহ, আমাদের জাতির পিতা, হ্যাঁ, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইসাল্লাম পর্যন্ত নমরুদ যখন বলতেছে যে কি, এই দেখো আমি কি করতে পারি, জান দিতেও পারি, জান নিতেও পারি, কিভাবে, জল্লাদকে, এটা আমি কিন্তু আপনাদেরকে কোরআনের গল্প বলছি। হ্যাঁ, জল্লাদকে ডেকে বলছে দুইটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে সামনে নিয়ে আসো, নিয়ে আসছে। নিয়ে আসার পরে সে আদেশ দিছে যে এরে হত্যা করে দাও আর ওরে ছেড়ে দাও। দেখছো ইব্রাহিম, আমি একজনকে জান দিতে পারি আর একজনকে জান নিতে পারি, নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইসাল্লাম, এটা কি আসলে সত্য হয়েছে? সে কি জান দিছে আসলে? তার এই যুক্তিটা পুরো মিথ্যা না? ইভেন ইব্রাহিম আলাইসাল্লাম পর্যন্ত তার রবকে, পৃথিবীর ইতিহাসে সকল মানুষের মধ্যে ওনার চাইতে বেশি কে ভালোবাসবে তার রবকে, তার রবের সাথে সে কি করলো, শিরক করতেছে, যে সে জান দিতে পারে আবার নিতে পারে, এবং এটা একটা ভুয়া একটা এক্সাম্পল সামনে দিছে। তারপরে ওই ইব্রাহিম আলাইহিস সালাম, আচ্ছা ঠিক আছে, যুক্তির খাতিরে মানলাম, একদম কোরআনের আয়াত এটা, আচ্ছা ঠিক আছে, যুক্তির খাতিরে মানলাম, তাহলে এক কাজ করো, আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে এবং পশ্চিম দিকে অস্ত দেওয়ায়, তুমি যদি পারো এটার উল্টাটা করে দেখাও দেখি। এইটা হলো পদ্ধতি। তখন লিটারালি কোরআনের আয়াত এভাবে আসছে যে নমরুদ এ কাফের ভেটকাইয়া দিছে, এটা তো তার দ্বারা সম্ভব না। তো এই যে জিনিসগুলো, তো এখন এই জন্য আপনি যদি, আমি যদি এভাবে করে সুন্দর যুক্তিতে যদি কথা বলি, মিষ্টি ভাষায় যদি কথা বলি, তাহলে কি সম্পর্ক ভালো হবে না? ইনশাআল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমার মনে হয় যে আমি এখানে থামি আজকে। আহ আমরা মাঝখানে যেহেতু গ্যাপ ছিল, আহ, তো এইটার আর টাস্ক আমরা আগামী দিন আলোচনা করব, এটা রিফ্লেকশন বলেন, হ্যাঁ, সবকিছু। মিষ্টি কথা বলা, আর কি বললাম যে একটু সময় নিয়ে কথা বলা, প্রয়োজনে চুপ থাকা, এই চুপ থাকার উপরে একটু কথা বলবো আগামী দিন শুরুতে ইনশাআল্লাহ। সুন্দর কিছু ঘটনা, দু একটা ঘটনা বলবো আপনাদের সামনে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং সেখানে শিক্ষাও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। 9টা মূলনীতি বলেছি সম্পর্ক বৃদ্ধি করার জন্য, মানে সোজা ঠগাবাড়িতে থাকতে হবে, পজিটিভ টোনে থাকতে হবে, কোনো নেগেটিভ পেসিমিস্টিক চিন্তা মাথার মধ্যে আনা যাবে না, এবং
অন্য অন্য জনে আমার সাথে কি রকম ব্যবহার করবে এটা চিন্তা ছেড়ে দিতে হবে, শুধু আমি করতে থাকতে হবে আমার কাজটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমাদের সবার মানে আমার সবার সাথে, সব পরিবার, আত্মীয় স্বজন সবার সাথে আমরা সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারি। এইভাবে রাখতে রাখতে আমরা দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এথিস্ট এবং সেকুলারের মধ্যে ডিফারেন্সটা একটু বলবেন প্লিজ। জেসমিন আহসান বলবো। খুব সুন্দর প্রশ্ন করছেন আপনি। আচ্ছা, নাস্তিক হচ্ছে আপনার যে কোন সৃষ্টিকর্তাকে মানে না। নাস্তিক, সেকুলার হচ্ছে নাস্তিকের চাইতে আরো খারাপ জিনিস। সেকুলার হচ্ছে ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষতা ইসলাম বিরোধী, হারাম। ধর্ম নিরপেক্ষ বলতে বোঝাচ্ছে যে, প্রথম হচ্ছে যে আপনার এটা শব্দের অর্থটা কি। শব্দের অর্থটা, আক্ষরিক অর্থ হলো যে কোন ধর্ম পক্ষ নিবে না। সে হিন্দুরও পক্ষে না, মুসলমানেরও পক্ষে না, সে কোরআনের পক্ষে না, হাদিসের পক্ষে না, বাইবেলের পক্ষে না, মানে কি বলে, নিউ টেস্টামেন্ট পক্ষে না, নিউ টেস্টামেন্টের পক্ষে না, ওল্ড টেস্টামেন্টের কোন ধর্মের পক্ষে নাই। সে সোজা কথা ধর্ম নিরপেক্ষ। আচ্ছা, এখন বাস্তবে এটা কি হয়? বাস্তবে হলো যে এটা আসলে এই ধর্ম নিরপেক্ষতাটা আসছে হলো যে আপনার খ্রিস্টিয়ানিটি থেকে। প্রটেস্ট্যান্ট খ্রিস্টিয়ানরা এটা করছে। আপনার ক্যাথলিক খ্রিস্টিয়ানদের ইয়েতে আপনার চার্চের উপরে পুরো পাওয়ারটা ছিল। চার্চ মানে এই যে ওদের খ্রিস্টানদের যে চার্চ আছে না, এই চার্চের প্রিস্টরা ছিল গডের রিপ্রেজেন্টেটিভ, তাদের গডের। তো এটার উপরে ভিত্তি করে কোনো এক সময় প্রোটেস্ট্যান্টের আন্দোলনটা, আমি এই মুহূর্তে মনে আসতেছে না, ধরেন আজকে থেকে হয়তো 600-700 বছর আগে হবে এই আন্দোলনটা শুরু হয়েছে। যে কি, যে এই চার্চের লোকেরা, তারা গডের প্রতিনিধি হিসেবে সাধারণ খ্রিস্টানদের উপরে প্রচন্ড জুলুম করেছে। হত্যা, নির্যাতন, ধর্ষণ সমস্ত কিছু করতো তারা, এবং উল্টা চাপায় দিত এই যে সাধারণ খ্রিস্টানদের উপরে। তখন তারা এটা ইয়ে করছে যে এই চার্চের পাওয়ারটা যেন না থাকে, এই জন্য ওরা সেপারেশন করেছে। এখানেই হচ্ছে মেইন ধর্ম নিরপেক্ষতা। স্টেট আর চার্চ আলাদা। অর্থাৎ কি না, আল্লাহ না করুক, আমাদের মুসলমানের সেন্সে হবে যে কি, রাষ্ট্র আর মসজিদ আলাদা। রাষ্ট্র যারা চালাবে আর আলেম যারা হবে এরা আলাদা। ইসলামে এই কারবার নাই। ওইটাই কিন্তু প্রোটেস্ট্যান্ট রিলিজিয়ন যেটা। হ্যাঁ, তো আলটিমেটলি যে এটা সেকুলার মানে হচ্ছে যে আপনি, এরা এরা সেকুলার বলতে শেষ পর্যন্ত যে আসলে তারা হিন্দুদেরকেই ভালোবাসে, ইসলাম বিরোধী। এথিস্টদের মধ্যে ভালো ভালো মানুষ এথিস্ট থাকতে পারে, সে শুধু আল্লাহকে বিশ্বাস করে না। জেনুইন এথিস্ট যারা, এরা কোনো ধর্মের মানে এটা কি বলে, কোন ধর্মকে সে অ্যাটাক করবে না, সে শুধু বলবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি না। কিন্তু সেকুলারদের প্রবলেম হচ্ছে যে তারা ভিতরগতভাবে প্রচন্ড ইসলামোফোবিক হয়। আশা করি বোন উত্তরটা পেয়েছেন। মুসলিম হয়েও যারা অনলি ইসলামের বিরুদ্ধে বলে তাদেরকে কি বলে? আচ্ছা, এটা ওই সেম ইয়েটা না, এটা তো আমি বললাম যে ইসলাম বিরোধী। এরা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলা, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া, তার ঈমান নাই, সে তার নাম থাকতে পারে মুসলমান, সে মুসলমানের ঘরে জন্ম নিতে পারে, কিন্তু তার ঈমান নাই। এই জন্য আমরা নির্দিষ্ট মানুষকে আঙ্গুল দেখাই আমরা বলবো না। তো যাই হোক, তো আমরা শেষ করে দেই। যে কয়টা প্রশ্ন আছে এখানে ইয়ে দিলাম। আপনারা এমনি কোনো প্রশ্ন করার জন্য মানে কোনো প্রশ্ন আছে কিনা, আপনি আনমিউট করতে পারবেন।
আর না থাকলে আমরা শেষ করে দিই আজকে, না? ইনশাআল্লাহ। আমরা আশা করি 9টা মূলনীতি আমরা দ্বিতীয়টার অর্ধেকে মানে কিছু শুরু করেছি, ওইটা আমরা কন্টিনিউ করব। আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা আগামী সপ্তাহে আবার জয়েন করলে এটা আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।